আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যারা দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ। আপনারা অবগত আছেন যে আজকে আমরা যে সময়ে হয়তোবা এই সময়ে কোনো না কোনো নারী বা শিশু ধর্ষণের বা বলাৎকারের শিকার হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। তো অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা এমন একটি সময় বর্তমানে অতিবাহিত করছি, যে সময়টিকে আধুনিক বলা হচ্ছে। আসলে আমরা আধুনিকতার নামে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর একটি সমাজ অবস্থা বসবাস করছি। আবার মধ্যযুগ এর নামে যে আমরা এর তথ্য শুনি, যদিও এখানে ভালো এবং খারাপ দুইটি সময় ছিল। ইউরোপিয়ানদের যেই মধ্যযুগীয় যে কালচার বা যে সময়টি ছিল, এর চেয়েও ভয়ঙ্কর একটি আধুনিকতার নামে একটি ভয়ঙ্কর সমাজে আমরা বসবাস করছি। যেই অপকর্মগুলো মধ্যযুগেও হইতো না, যদিও মধ্যযুগ বলতে দুটি মিনিং, একটি হচ্ছে ইসলামী সভ্যতা আর একটা পশ্চিমা সভ্যতা। মধ্যযুগ বলতে পশ্চিমা সভ্যতাকে বোঝানো হয়, ইসলামী সভ্যতা না। এটা আমি খোলাসা করে দিলাম। তো এই মধ্যযুগে, ইউরোপীয় যে মধ্যযুগ, অন্ধকার যুগ বলা হয়, ওই সমাজেও যে ধরনের অপকর্ম, ধর্ষণ, একাধিক ব্যক্তি ধর্ষণ একজন নারীকে, এই ধরনের অপকর্ম হয়তোবা আপনি খুঁজে পাবেন না, যেই অপকর্মগুলো বর্তমান সমাজে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা সবাই সমস্যা এবং অভিযোগ নিয়ে কথা বলি, এবং আমাদের মিডিয়াগুলো এই কাজগুলি করে। শুধুমাত্র সমস্যা চিহ্নিত করতে করতে একটা সময় আমরা হীনমন্যতায় ভুগি। হয়তোবা আমরা এই সমাজকে সুন্দর করতে পারবো না, বা এই সমস্যার সমাধান করতে পারবো না, বা সব শেষ, আর হবে না, এইভাবে আমরা এই নেগেটিভ শুনতে পজিটিভ বিষয়গুলো আর না শোনার কারণে হীনমন্যতায় ভুগি। আশা করি আজকের আলোচনা এই বিষয়গুলো আমরা তুলে ধরবো, যে ধর্ষণ এবং বলাৎকারের কারণ এবং প্রতিকার। এই বিষয়ে আমরা আমাদের সম্মানিত বৃন্দ আলোচনা করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত আছেন মাওলানা ইফতেখার উদ্দিন হাফিজাউল্লাহ ফেনী, উনি আলোচনা করবেন। এছাড়াও আরো আলোচক বৃন্দ আছেন, ধারাবাহিকভাবে ওনার আলোচনা যুক্ত হবেন। আশা করি লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানাবেন, এবং কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট লিখতে পারেন, অথবা লিঙ্ক উন্মুক্ত আছে, আপনারা এই লিঙ্কে যুক্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের যে আলোচক যিনি আছেন, ওনাকে অনুরোধ করছি আলোচনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার? জি, আপনার ওখান থেকে মনে হয় নয়েজ আসতেছে, একটু দেখি। আচ্ছা, যেহেতু আমাদের সময়টাও সংক্ষিপ্ত, এবং কি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে আয়োজনটা করছেন, এটার জন্য প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা আলোচনা, যে ধর্ষণ, বলাৎকার, এটার কারণ কি, প্রতিকার কি, এই বিষয়ে আজকের যে আলোচনাটি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং এই আয়োজন করার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনলাইনে একটা জরিপ দেখছিলাম একটু আগেই। জরিপটা দেখতেছিলাম যে আসলে পৃথিবীতে কোন কোন কান্ট্রিগুলোতে বেশি ধর্ষণ হয়, এটা একটা জরিপ দেখছিলাম। তো আমরা আসলে যে দেশগুলোকে সবচাইতে বেশি সেকুলার দেশ মনে করি, এবং যারা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে, ওই দেশগুলোতে দেখলাম যে সবচাইতে বেশি ধর্ষণের শিকার হয়। আমি জরিপে দেখলাম যে আমেরিকাতে প্রতি বছর 1 লক্ষের বেশি ধর্ষণ হয়, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যে 1 লক্ষের বেশি ধর্ষণ হয়, এখানে আপনার ভারতও একটা বড় অংশ। প্রতিদিনই তাদের মধ্যে একটা ধর্ষণের যে এটা আছে,
তো এই আমেরিকা, এরপর আপনার ব্রাজিল, এরপর মেক্সিকো, ইন্ডিয়া, এই প্রত্যেকটা জায়গায় আমি যদি একটু আপনাকে জরিপ শোনাই, যে ব্রাজিলে প্রতিদিন প্রায় 223টা দর্শন হয়, মেক্সিকোতে 68টা দর্শন হয়, ইন্ডিয়াতে 85 থেকে 90টা প্রতিদিন দর্শন হয়। তো এইভাবে প্রত্যেকটা দেশ, ওয়েস্টার্ন দেশগুলোতে প্রত্যেকটা দেশে এভাবে যারা আমাদেরকে মূলত সভ্যতা শিখায় তাদের দেশে সবচেয়ে বেশি দর্শন হয়। তাহলে বোঝা যাচ্ছে এটা আসলে কোন একটা দেশ বা কোন একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না, এটা গোটা বিশ্বব্যাপী একটা ভাইরাসে উপনীত হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখছি বাংলাদেশেও এটা বেড়ে গিয়েছে। তাহলে আমরা কয়েক বছর আগের সাথে এই বছরগুলো একটু যদি মিলাই, যে আগে বাংলাদেশে এত বেশি হতো না, এখন কেন হচ্ছে? এই যে আমরা বেশি সেকুলার হয়ে উঠছি, আমরা বেশি ওয়েস্টার্ন কালচার গুলাকে গ্রহণ করছি, আমরা বেশি আধুনিকতার চর্চা করতে গিয়ে আমাদের মধ্যে দেখা যাচ্ছে এই দর্শনের, রেপিস্ট, এগুলো বেড়ে যাচ্ছে। তার মানে পশ্চিমা সভ্যতা যেটা তারা দাবি করে, তারা পশ্চিমা সভ্যতা, তারা অনেক ভালো, তারা অনেক আধুনিক, অনেক সেকুলার, তাদের দেশে ধর্ষণ বেশি। আমরা যখন তাদেরকে অনুসরণ করতে গেলাম তখন আমাদের দেশেটাও ধর্ষণের মাত্রাটা বেড়ে গেল। সো এখানে বোঝা যাচ্ছে এখানে ধর্ষণের আমরা যদি অভিযোগ করতে চাই কারণ কি, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। প্রথম কারণ পশ্চিমা সভ্যতাকে আমি দিব। এরপর আসেন আপনি সমাজে প্রি মিক্সিং। আপনার কলেজ, ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে শপিং মল বা জাগতিক যত সেক্টর আছে সব জায়গায় ফ্রি মিক্সিং দেখা যায়। আপনি হাসপাতালে যান, আপনি কোন একটা ভালো প্রতিষ্ঠান যান, সরকারি কার্যালয়ে যান, সব জায়গায় দেখবেন ফ্রি মিক্সিং। এই ফ্রি মিক্সিং এর কারণে সমাজের মধ্যে ধর্ষণ বাড়ে। এগুলোর অনেকগুলো ইন ডিটেলস আলোচনা আছে, বিভিন্ন দেশের যে জরিপগুলো আছে এগুলোকে সামনে রাখলে অনেক লম্বা আলোচনা হয়, আমি একটু সংক্ষিপ্ত করছি। তারপর প্রথম হচ্ছে পশ্চিমা সভ্যতাকে আমরা গ্রহণ করেছি, এটার কারণে রেফিস বাড়তেছে। এরপর ফ্রি মিক্সিং এর কারণে আরো রেফিস বাড়তেছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচারহীনতা। বিচারহীনতার ফলে যখন দেখা যাচ্ছে কি একটা রেফিস্ট, সে বিচার হচ্ছে না তার, অথবা তার ব্যাপারে একটা রায় হলেও সে রায়টা কোনো এক আধ্যাত্মিক কারণে সে রায়গুলো কার্যকর হয় না। এই যে বিচারহীনতার মধ্যে যখন থাকে, এই বিচারহীনতার ফলে আরো একজন যে রেপ করতেছে তার আসলে সাহসটা বেড়ে যায়। সে হয়তো মনে করে আমি ধরা পড়বো না, অথবা ধরা পড়লেও আইনের এদিক ওইদিক আমি কোনো সিস্টেমে বের হয়ে যেতে পারবো। এই বিষয়টার কারণে সমাজের মধ্যে ধর্ষণ বাড়তেছে। যদি একটা বিচার আমরা সমাজের মধ্যে কার্যকর করতে পারি, একজনের বিচার কার্যকর করতে পারি, তাহলে সেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আর যখন সেটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে তখন সেটা মানুষের চোখে চোখে, অন্তরে অন্তরে সবসময় থাকবে। তাহলে একটা ব্যক্তি যখন কারোর উপর এই অমানবিক নির্যাতন করতে যাবে তখন তার এই চিত্রতা মাথায় আসবে যে শাহবাগ চত্বরে অমুকের এই কারণে ফাঁসি হয়েছে, সবাই দেখেছে ওপেনলি। আপনি আমাদের রিসেন্টলি যেটা হলো, রামিসা সম্ভবত মেয়েটা, ছোট 7 বছরের, তাকে যখন রেপ করা হলো এবং কি পরবর্তীতে তার গলা কেটে তাকে হত্যা করা হলো, এই পরিমাণ একটা অমানবিক অত্যাচার, এবং এই দৃশ্যটা আসলে কল্পনা করলে ঘা শিউরে ওঠে। এরকম একটা খুব খারাপ ভয়ানক একটা ঘটনা ঘটার পরে আমাদের দেশে যখন সবাই বলতেছে যে না, এটাকে প্রকাশ্যে বিচারে আনতে হবে, তখন রাষ্ট্র বলতেছে না, আমরা তো মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আচ্ছা, আমি যদি বলি যে বাংলাদেশটা আসলে কিভাবে চলতেছে, তাহলে বলবেন যে গণতান্ত্রিক দেশ। তাহলে গণতন্ত্রের মূল স্লোগানটা কি? গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। অধিকাংশ কেন, এখানে একজন ব্যক্তিও এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে না যে না, রেপিস্টের বিচার হবে না, এই ব্যাপারে একজন ব্যক্তিও কি করবে না, এরকম কথা বলবে না। তো সবাই একমত থাকবে, সবাই ঐক্যবদ্ধ থাকবে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা গণতান্ত্রিক ভাবেও যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে গণতান্ত্রিক ভাবেও তো রেপিস্টদের বিচার হওয়া, ওপেনলি সবার সামনে ফাঁসি হওয়া, এটা তো গণতান্ত্রিক ভাবেই আমরা এটাকে কার্যকর বিষয়টা আনতে পারি।
যদি গণতন্ত্র দিয়ে আমরা এটাকে পরিচালনা করি তবুও তো এটা কার্যকর হবে। আর ইসলামী শরিয়া তো ঊর্ধ্বের বিষয়। ইসলামী শরিয়া যদি একবার পালন করা হয়, একবার একটা এক্সাম্পল তৈরি করা হয়, তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটবে কিনা এটা চিন্তায় আনাটাও কষ্টকর হয়ে যাবে। এটা চিন্তা আনাটাও আহ যারা করবে তারা আসলে চিন্তা করবে, তারা ভয় ভীতিতে থাকবে যে ইসলামী শরিয়াতে যে তার কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটি দিয়ে ঘাতার পরে তারপর তাকে যে পাথর নিক্ষেপ করে হত্যা করার যে পদ্ধতি ইসলামী শরিয়াতে, এটা যদি একবার প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে অন্তত আর দ্বিতীয়বার এই ধরনের অমানবিক ঘটনা আমরা ঘটতে দেখব না। তাহলে আমি আমার মূল আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় এটাই মূলত বোঝানোর চেষ্টা করছিলাম যে কারণগুলো কি কি এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার পদ্ধতি কি। পরিত্রাণ পাওয়ার কয়েকটা পদ্ধতি হতে পারে। আমরা যত নিজের পরিবারকে, আশপাশ সমাজকে ওয়েস্টার্ন কালচার থেকে বের হয়ে আমাদের ইসলামিক কালচার যেটা আমরা ধারণ করি, আমাদের নীতি নৈতিকতা, আমাদের আদর্শ, এটার উপর যদি আমরা আসতে পারি, এটার উপর যদি আমরা এসে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই সমস্ত প্রভাব থেকে আমরা দূরে থাকবো। আর রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্র এটাকে একটা বিচারের মধ্যে এনে একটা এক্সাম্পল ক্রিয়েট করে যদি এটাকে সামনে রাখতে পারে, তখন তার মাধ্যমে, সেই কাজটির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আগামীতে এরকম রেপিস্ট আর তৈরি হবে না। এরকম আমাদের বোনদের মতো, রামিসার মতো বোন ছোট কারো মেয়ের মতো হবে, এই ধরনের আর ঘটনা যাতে আর ঘটতে না হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তিনাকে বললেন যে এটার বিচার করা হোক ওপেনলি, তখন তিনি বললেন যে আমরা তো মধ্যযুগে নেই, তো এটাকে আইন মেনে উনি অনেকভাবে করতে চাচ্ছে। তো হত্যাটাও তো আইন মেনে হয় নাই, আপনি এটাকে আইনের জায়গায় নিয়ে আসতেছেন। আমি দেখলাম যে গতকালকে বা আজকে সকালে দেখলাম যে ডিএনএ টেস্ট করা হবে। তো ডিএনএ টেস্ট করার মানেটা কি? ডিএনএ টেস্ট করতে সম্ভবত 24 থেকে 48 ঘন্টা লাগবে। মানে অর্থাৎ এই প্রেক্ষাপটগুলো একটু পুরাতন করার জন্যই মূলত এইগুলো সাজানো, যে একটা ইস্যু আছে, কয়েকদিন থাকবে, কয়েকদিন পরে এই ইস্যুটা গিয়ে নতুন একটা ইস্যু ক্রিয়েট হবে, তখন নতুন ইস্যুতে সবাই মগ্ন হয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছেটা কি, ডিএনএ টেস্ট কার করার প্রয়োজন? ডিএনএ টেস্ট প্রমাণ করার জন্য প্রয়োজন। যেখানে যে দোষী, যে ক্রিমিনাল, সে বলতেছে হ্যাঁ আমি করছি, তখন এখানে ডিএনএ টেস্ট কেন আসবে? তখন এখানে ফরেনসিক রিপোর্ট কি প্রয়োজন রয়েছে? এটা তো স্পষ্ট দেখাই যাচ্ছে। তো দেখা যাওয়ার পরও আমি আশ্চর্য হলাম, একজন সাংবাদিক এই প্রশ্নটা করতে পারলো না। সাংবাদিকদের আসলে কাজটা কি? তারা তো এই প্রশ্নগুলো ক্ষমতাসীনদেরকে করবে। তো যেখানে যে ভিকটিম, তার রিপোর্ট আছে, তার পরিবারের কথাবার্তা রেকর্ড আছে, আশপাশের লোক, এবং কি যে হত্যা করছে সে নিজে বলতেছে যে আমি হত্যা করছি, তার স্ত্রী বলতেছে হ্যাঁ ঘটনা সত্য, তারপরও কেন ডিএনএ টেস্ট করা লাগবে, ফরেনসিক রিপোর্ট লাগবে? এটা তো অত্যন্ত দুঃখজনক। এটা তো হয় না, এটা তো মানা যায়। মানে আমরা বুঝতে পারছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার যদি হতে হয়, তাহলে এই বিচারটা মানে কেউ যদি প্রকৃত দোষীও হয়ে থাকে, তার বিচার হতো বছর, মানে 5 বছর 10 বছর লাগবে। এটা নর্মালি লেগে যায়। আপনি দেখেন গত এই রমজানের আগের রমজান, আসিয়া, আমাদের ছোট্ট একটা মেয়ে বোন আসিয়া, তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই রামেশার মতো তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে পর্যন্ত কি তার যারা হত্যা করছে তাদেরকে আপনার দেখলাম যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, বাট কার্যকর কি হয়েছে? হয় নাই। তো একটা কার্যকর হলে আরেকজন ভয় পেত, কার্যকর তো হয় না। বাংলাদেশের এই নীতিটা, অর্থাৎ একটা অপরাধ করার পরে তার আসলে এই যে সে আরেকজনের একটা মেয়েকে হত্যা করলো বা যে কোনো একজনকে হত্যা করলো, সেও যে পৃথিবীতে বাঁচার অধিকারটা হারিয়ে ফেলেছে, সে হত্যা করার মাধ্যমে সে নিজেও পৃথিবীতে বাঁচার অধিকার হারিয়ে ফেলেছে। এই জিনিসটা প্রকাশ্যে তাকে ফাঁসি দিয়ে বা রদ কায়েম করে যেভাবে হোক, এটা যদি এক্সাম্পল ক্রিয়েট করা যায়, তাহলে আমি মনে করি যে এই যে ধর্ষণের যে বিষয়টা, এটা থেকে দেশ, জনগণ, জাতি পরিত্রাণ পেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আর শরিয়ার বিকল্প নাই। এই বিচার হওয়ার জন্য শরিয়া লাগবে। অন্তত বিচার হতে হলে, সাথে সাথে বিচার হতে হলে শরিয়া লাগবে। আমাদের দেশের যে আইন, দেখা যাচ্ছে একটা মানুষ আবার 30 বছর 40 বছর জেলে ছিল, পরবর্তী শুনতে পাচ্ছে বেশ কিছু খালাস, সে অপরাধে করে নাই। তো এক জায়গায় আপনি অপরাধীকে অপরাধীর উপর ইনসাফ করছেন, আপনি বলছেন যে তাড়াহুড়ো করলে ইনসাফ হবে না, আপনি অপরাধী জানার পরেও তাকে ছাড় দিচ্ছেন।
আবার অন্যদিকে একটা মানুষ অপরাধী সাব্যস্ত হয় না, কিন্তু সে বছর বছর জেল কাটতেছে। এখন পর্যন্ত অনেক আলেমকে সন্দেহজনকভাবে তুলে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত ছাড়া হয়নি। এই যে বিষয়গুলো, এইগুলার যত অপরাধ আছে সবগুলোই আমি দেখতেছি যে বিচারহীনতার কারণেই মূলত এই অপরাধগুলো হচ্ছে। আপনি শত শত আইন তৈরি করলেন, কিন্তু আইনটা প্রয়োগ হলো না, তাহলে আপনার সেই আইনের কি দাম রয়েছে? আপনি সেই আইন দিয়ে কি করবেন? আইনটা যদি প্রয়োগ করতে না পারেন, আইনটা যদি আপনার জনগণের উপর, এই আইনটা যদি আপনি প্রয়োগ না করেন, তাহলে সেই আইন ক্রিয়েট করার মাধ্যমে কি উপকার হবে জাতির? তো অতএব আমার সর্বশেষ কথা এটাই, যদি বিচার করা যায় কোন একটা এই সমস্ত কার্যক্রম একটার যদি বিচার করা যায়, বিচার প্রক্রিয়া দিন এবং সেই বিচারগুলোকে গোটা জাতির সামনে একসাথে দেখিয়ে, অনলাইনের মাধ্যমে বা যেভাবে হোক না কেন একসাথে দেখিয়ে যদি গোটা জাতির সামনে ওপেনলি বিচার করা যায়, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া আমি মনে করি যে জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এই কাজগুলো থেকে পরিত্রাণ অবশ্যই তারা পাবে এবং এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো সর্বশেষ এটাই যে পশ্চিমা কালচার থেকে বের হতে হবে। জি, পশ্চিমা কালচার থেকে বের হতে হবে এবং একটা অন্তত বিচার হলে আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ তাআলা। আপনার আলোচনা যারা বুঝতে পারলাম যে বিচারহীনতা বা এই যে পশ্চিমা কালচার, এটা তো ঠিক আছে। তো একটা বিষয় হচ্ছে যে বিচার যদি পরিবেশ তৈরি না হয়, মানে ধর্ষণ বা আমাদের যে সমাজ কাঠামো, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমি এখানে বসে আছি, আমি চাই না গান শুনবো না, কিন্তু আমার আমার কানে গান বাজতেছে। আমি চাচ্ছি না আমি ধরেন কোনো নারী দেখবো না, কিন্তু আমার সামনে পড়ে যাচ্ছে অশ্লীল ভাবে। তো দেখা যায় যে মনে করেন এই যে আমাদের ছেলে মেয়েরা যখন কলেজে যায়, একটা ছেলে সে কিন্তু ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের সমাজ কাঠামো, আমাদের সিস্টেম, আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা কারণে একটি ব্যক্তি কিন্তু ধর্ষক তৈরি হয়। তাছাড়া যে এটাই বললাম, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার। ধর্ষণের আগে এই যে যারা মানে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক করে, এদের এদের শাস্তি তো মূলত যে সূরা নিসা যেটা আছে, ধর্ষণ শাস্তি তো চূড়ান্ত ধাপ। কিন্তু এই যে বিচার বহির্ভূত যে সমস্ত বিবাহ বহির্ভূত যে সমস্ত অবৈধ সম্পর্ক হয়, এদের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি শাস্তির ক্ষেত্রে? আমি প্রশ্নটা বুঝে নাই, একটু আবার করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধর্ষণের শাস্তি তো অবশ্যই ঠিক আছে, কিন্তু ধর্ষণের আগে যে ধাপ, ধর্ষণ তো একটা পরের ধাপ। মানে এই যে ছেলে মেয়েদের অবাধ মিলামিশা, এই যে শারীরিক সম্পর্ক এবং প্রেম, মানে এই ধরনের কাজ, এই যে যারা এই ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত, যেটাকে আমরা জেনা বলি, ধর্ষণ তো আসলে জেনার পর এবং চূড়ান্ত ধাপ এটা। হ্যাঁ, যারা জোর করে এই যে জেনা, আর ইসলামে যে সমস্ত বিধানের কথা বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে, যেমন সূরা নিসা যে সাক্ষী, এই তো জেনার ক্ষেত্রে। তো এক্ষেত্রে এই শাস্তিটা আগের যে ধাপগুলো, এই শাস্তিগুলো কি হইতে পারে, এই কথা বলতেছিলাম যদি বলতে। আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। জি, এখানে জেনার দুইটা ধাপ। একটা হচ্ছে জি জি জেনার দুইটা ধাপ। একটা হচ্ছে সে হয়তোবা হারাম রিলেশনে আছে, আর একটা হারাম রিলেশন প্লাস সে শারীরিক ভাবে, অর্থাৎ জেনা সম্পূর্ণ, যেটাকে মূল জেনা ওটার অন্তর্ভুক্ত। তো কেউ যদি সরাসরি জেনাতে লিপ্ত হয়, তাহলে তো তার ব্যাপারে হদ কায়েম করতে হবে। আপনার অবিবাহিত হলে 100 বেত, আর বিবাহিত যদি হয় তখন তাকে তো মেরে ফেলতে হবে, এটাই হচ্ছে তার বিধান। আরেকটা হচ্ছে কি, সে তো কোনো রিলেশনশিপে আছে, যে হারাম রিলেশনশিপ, তো সেই ক্ষেত্রে তো সে সরাসরি যদি জেনা না করে, তখন তো হদ কায়েমের যে শাস্তিটা ওইভাবে আসতেছে না। কিন্তু এটাকে সামাজিক ভাবে এই সমস্ত অবৈধ কালচার আপনি দেখবেন পার্কে, এরপরে গিয়ে আপনার বিভিন্ন জায়গায়, পর্যটক জায়গাগুলোতে দেখবেন যে অবাধে চলাফেরা করতেছে, একে অপরের হাত ধরতেছে, বা যেটা আসলে সামাজিক ভাবে দৃষ্টিকটর এই সমস্ত কাজগুলো করছে। তো তাদেরকে আসলে সামাজিক ভাবে
সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং এগুলোকে সামাজিকভাবে অপরাধের মানদণ্ড, আমাদের দেশে এটাকে অপরাধের মানদণ্ডে রাখা হয় না। এটা রাষ্ট্রীয় একটা ব্যর্থতা। যদি অপরাধের মানদণ্ডে রাখা হতো তাহলে পার্কগুলাতে পুলিশ গিয়ে এগুলাতে রেড করতো এবং আবাসিক হোটেল বলেন এগুলোর বৈধতা কিন্তু দেয়। আপনার রাষ্ট্র এগুলোর বৈধতা দেয়, বিভিন্ন পতিতালয়ের বৈধতা দেয় রাষ্ট্র। তো এগুলোর আসলে বৈধতা দেওয়া হচ্ছে। তো রাষ্ট্র যেখানে বিচার করা উচিত সেখানে তারা বৈধতা দিচ্ছে, তখন এটা থেকে পরিত্রাণ পাবে কিভাবে? তো এটার উম আপনি যেটা প্রশ্ন করলেন যে এটার বিচারটা কি, বিচারটা তো কোরআন কালিমায় স্পষ্ট যে তাকে হদ দিতে হবে, অর্থাৎ আহ অবিবাহিত হলে তাকে 100 বিদ্যুতে, বিবাহিত হলে তাকে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান এক কথায় বলতে গেলে। আর রাষ্ট্রের প্রয়োজন হচ্ছে এগুলোকে কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা করা, কিন্তু সেই প্রচেষ্টা না হওয়ার কারণে এগুলো বাড়তেছে। আপনার কথা শোনা যাচ্ছে না মনে হয়। একজন দর্শক যুক্ত হয়েছে, মোহাম্মদ ওসমান ভাই, আপনি যেহেতু যুক্ত হয়েছেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এবং আমাদের একজন আলোচক এসেছেন, মুফতি রুহুল আমিন সিরাজি ভাই, উনি অত্যন্ত একজন চমৎকার আলোচক। জি, শুনছেন আমার কথা? মোহাম্মদ ওসমান ভাই, শুনছেন আমার কথা? জি। তো আমরা মুফতি রুহুল আমিন সিরাজি ভাইয়ের কাছে যাব। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কের। তো প্রিয় দর্শক, আসলে আমরা যে বিষয়গুলো আমাদের আলোচক আলোচনা করছিলেন, আসলে আমরা সবাই ধর্ষণের শাস্তি বা এই যে সমস্যাগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এই সমস্যার গোড়া এবং এইগুলোর উৎপত্তির কারণ যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা যতই আইনের শাসনের কথা বলি না কেন, আহ প্রয়োগ করা কঠিন হয়ে যাবে বা এগুলো ঘটতেই থাকবে, বন্ধ করা যাবে না। এজন্য আমাদেরকে যে কাজগুলো করা উচিত তা হলো যে ধর্ষণ বা এই ধরনের অপকর্মগুলো, বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো, যে অবাধ যে সালাম আলাইকুম। এই এখন কি সমস্যা শুনতে পাচ্ছেন না? পারবো না। এবং আমরা আপনার প্রশ্ন বা কোনো কথা থাকলে বলতে পারেন। আমাদের সম্মানিত আলোচক মুফতি শাকিরুল্লাহ আল আসাদ হাফিজাউল্লাহ এসেছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতে পারেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? তো শাকিরুল্লাহ আল আসাদ ভাইকে পেয়ে খুশি হলাম। তো আজকে অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন বা হয়েছেন এর আগেও, সবার প্রতি ইমান সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। তো আজকের অনলাইন সেমিনার বিষয় ধর্ষণ ও বলাৎকারের কারণ ও প্রতিকার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। এই অপরাধ শুধু একজন মানুষের উপর আঘাত নয়, বরং এটি পুরো সমাজের মানবতা ও নৈতিকতার উপর আঘাত হানে। এবং ধর্ষণের পেছনে বিভিন্ন কারণ থাকে রয়েছে। এর মধ্যে প্রধান হলো নৈতিক অবক্ষয়, নারীর প্রতি অসম্মান, মাদকাসক্তি এবং পারিবারিক শিক্ষার অভাব, সামাজিক সচেতনতার ঘাটতি এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। আমি মনে করি অনেক সময় ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়, যা অপরাধীদেরকে আরো উৎসাহিত করা হয়। এই সমস্যা প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রথমত পরিবার থেকে সন্তানদের যে নৈতিক শিক্ষা ও নারীর প্রতি সম্মান শেখানো, এবং দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা বৃদ্ধি করা, এবং দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির ভয়ে তারা যেন এমন অপরাধ না করে। এবং চতুর্থতম, সামাজিকভাবে ভুক্তভোগীদেরকে পাশে দাঁড়াতে হবে এবং আমি মনে করি তাদের দোষারোপ না করে বরং তাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা যদি সচেতন হই এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই সবাই, তাহলে অবশ্যই একটি নিরাপদ সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তো
আমি বলতে চাই দর্শন প্রতিরোধ শুধু সরকারের দায়িত্ব না, এটি আমাদের সবার দায়িত্ব। তো আমাদের সবারই উচিত সবাই মিলে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হওয়া। জি। তো প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত আলোচক মুফতি সাকিউল্লাহ আল আসাদ হাফিজাউল্লাহর কাছে যাব, যে আপনি মোহতারাম আপনার মূল্যবান বক্তব্য রাখতে পারেন বা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি আলহামদুলিল্লাহ, মুস্তাফা আম্মা বাদ। আসলে আজকের যে বিষয়টা, এই বিষয়ে আমি ব্যস্ত, তারপরও দু একটা কথা বলেই আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আসলে আমাদের সমাজে যে র‍্যাপ, ধর্ষণ, লাওয়াতাত এগুলো যে সাইলাপ হয়েছে, এগুলোর আমার পূর্বের আলোচক অনেকগুলো কারণ চিহ্নিত করেছেন, তুলে ধরেছেন। তো আমি এতগুলো আলোচনা করব না, আমি জাস্ট আমার নলেজ থেকে বলতে চাই যে বর্তমান সমাজে, বিশেষ করে আমাদের সোসাইটি, আমাদের কান্ট্রিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম আমি মনে করি ২টা কারণ হতে পারে। অনেকে মনে করেন যে বেপরদা ফিল্ম সিন, আমি মনে করি এগুলো কখনো কম্প্রিহেন্সিভ বা এক্সক্লুসিভ কখনো কারণ হতে পারে না, রিজন হতে পারে না। কারণ যদি পর্দায় যদি কারণ হয়, তাহলে বাবা কেন মেয়েকে দর্শন করবে? তাদের মতো তার পর্দা থাকার কথা না। কি ভাই বলেন? যদি পর্দায় যদি মেইন রিজন হয়, বিগেস্ট রিজন হয়, এটাই যদি কারণ হয়, তাহলে বাবা কেন নিজের মেয়েকে দর্শন করে? ভাই কেন নিজের, ওই যে কয়েকদিন আগে আছে না যে নিজের ভাইয়ে বোনকে দর্শন করে ইমামের নাম লাগাই দিচ্ছে। তো তাদের ভাই বোনের মতো তার পর্দায় থাকার কথা না, ফিল্ম এক্সেনের কথা না। তো তাহলে বোঝা যায় আগের যুগে হলে হতে পারে, কিন্তু এট প্রেজেন্ট আমাদের এই সোসাইটিতে বর্তমানে এটা কখনো একটা কম্প্রিহেন্সিভ, এটা কখনো জামে মানে ওয়াজা হতে পারে না, কারণ হতে পারে না। তাই আমি মনে করি বর্তমান আমাদের সোসাইটিতে, আমাদের কান্ট্রিতে ধর্ষণ বেড়ে যাওয়ার বা লাওয়াতাত বেড়ে যাওয়ার তার অন্যতম ২টা কারণ হতে পারে। তার মানে সবচেয়ে বিগেস্ট রিজন, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কারণ, তা হলো আমাদের সমাজের মধ্যে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং অনলাইনে অশ্লীল কনটেন্টের প্রভাব। এটা একটা কারণ। এটা একটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট রিজন বলতে পারেন। কারণ আমাদের সমাজের মধ্যে যেভাবে মানে আপনি মোবাইলে, বিশেষ করে আমরা যারা আলেম আছি, আমাদের পর্যন্ত মানে অনেক কষ্ট হয়ে যায় মোবাইল ব্যবহার করতে। আমরা এখন করি না, মানে অনেক সেভ করি। কারণ আপনি মোবাইলে ঢুকবেন, ঢুকলে আপনি আপনার ইচ্ছে নেই, তারপর আপনার সামনে অশ্লীল দৃশ্য চলে আসতেছে, রিলস চলে আসতেছে। আর বিশেষ করে যাদের তো সুযোগ আছে বা যাদের দিনের পথে নাই, তাদের তো আর কথাই নাই। তো যার কারণে এই যে পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং রিলস ভিডিওর মধ্যে অশ্লীল কন্টেন্টের প্রভাবের কারণে মানুষের, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের মাইন্ডসেটটা সবসময় নেগেটিভ থাকে। যার ফলে কেউ যদি তার দিনটা ২৪ ঘন্টা যদি তার মাথায় যদি এখন নেগেটিভলি চিন্তা চেতনা যদি চলে আসে, এরপর একটা মেয়ে দেখলে তো অবশ্যই তো তার সেই ব্যাড মাইন্ডসেট থেকে এখন কিছু একটা করার চেষ্টা করবে। এই জন্য আমি বলতে চাই যে মানে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পর্নোগ্রাফির সহজলভ্যতা ও অনলাইনে মানে কি বলে যে অশ্লীল কন্টেন্টের প্রভাব। তাছাড়া যে অ্যাপোস্টিং ফাইল যে আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওখান জি জি জি। তো আমি ২ নাম্বার, আমি আগে কারণগুলো বলি, তারপরে এগুলো থেকে আমি মানে মুক্তির আমি উপায় বলবো ইনশাল্লাহ। ২ নাম্বার কারণ হচ্ছে যেটা আমার আগের ভাই বলেছেন, এটা হচ্ছে বিচারহীনতা। অবশ্যই এটা বিচারহীনতা, এটা অবশ্যই বলতে হবে। বিচারহীনতা বলতে পারেন, বা আমি বিচারহীনতা না বলে এটা হচ্ছে শরীয়তের কানুন না থাকা, শরিয়া কায়েম না হওয়া। কারণ পশ্চিমা আপনি বিচার দিয়ে কখনো আপনি দর্শন আপনি রোধ করতে পারবেন না। আপনি বিচার আছে ঠিক আছে, তবে পশ্চিমা বিচার দিয়ে আপনি কখনো এই জাস্টিস দিয়ে আপনি কখনো ইয়া করতে পারবেন না। এজন্য ২ নাম্বার কারণ আমি বলতে চাই যে দিন প্রতিষ্ঠা না থাকা,
শরিয়ার আইন প্রতিষ্ঠা না থাকা। এই দুইটা কারণ হতে পারে। কারণ শরিয়ার আইন যদি প্রতিষ্ঠা থাকে তাহলে কখনো কোশ্চিন কালেও দর্শন হতে পারে না। আচ্ছা বলেন তো দেখি এই যে আজকে যদি ঢাকার মধ্যে যদি হুম গুলচত্বরের মধ্যে বা শাপলা চত্বরে বা এরকম টাউনের মধ্যে কোথাও যদি একটা চত্বরের মধ্যে যদি শাহবাগের মধ্যে যদি হুম একজন দর্শককে যদি প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আরেকজন দর্শন করার চিন্তাটা মাথায় আনার আগে শতবার চিন্তা করবে। একজন চোরের যদি হাত কাটা হয় তাহলে আরেকজন চুরি করার আগে শতবার সে চিন্তা করবে। তো এখন করে না কেন? কারণ একটাই, যে তারা নিজেরাও জানে আমি যদি জেলে যাই এরপর আমি কয়েকদিন পর চলে আসতে পারবো। কয়েকদিন আগের ঘটনা যে কয়েকজন ইয়াং জেনারেশন যুবকরা মিলে একজনকে হত্যা করেছে জেলখানায় ঢোকার জন্য। জেলখানার ভিতরে অবস্থাটা কি, ওখানে থাকলে কেমনে থাকা যায়, এটা মানে চিন্তা করার জন্য তারা একজনকে কি করেছে, হত্যা করেছে। হুম এই যে আজকে যে আমাদের বোনটা ধর্ষণের শিকার বা হত্যা হয়েছেন, উনার আব্বা বললেন কি, যে উনি জানে যে আমার ৫৫ বছর ৬০ বছর ইতিহাসে আমি কখনো দেখি নাই, বা আমার এই ২৫-২৭ বছরের ইতিহাসে আমি কখনো দেখি নাই যে একজন দর্শিতা বোন তার ন্যায্য বিচার পেয়েছে বা সেই জাস্টিসটা পেয়েছে, আমি দেখি নাই। তার মানে এটা কি, বিচারহীনতার কারণেই বর্তমান সমাজের মধ্যে ধর্ষণ অপরাধ বেড়েই চলছে। এই দুইটা কারণ। এর চেয়ে আমি এই যে ফিল্ম সিন বা পর্দা এগুলোকে আমি মেইন কারণ আমি বলতে চাই না। তাহলে দুইটা কারণ বললাম আমি। ১ নাম্বার হচ্ছে পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে অশ্লীল অশালীন কনটেন্টের প্রভাব। ২ নাম্বার হচ্ছে বিচারহীনতা। এখন কথা হচ্ছে এই ২টা কারণ থেকে আমরা প্রতিকার কেমনে, বা এই ২টা কারণ থেকে আমরা কিভাবে আমরা এটার মুক্তি লাভ করতে পারি? ১ নাম্বার, যে পর্নোগ্রাফি এগুলো থেকে দর্শনের জন্য এগুলো থেকে মানে মানুষকে পরিহার করতে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইসরা ৩২ নম্বর আয়াতে কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খুবই একটা মানে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পোর্টেন্ট থিং, তা হলো আল্লাহ কিন্তু বলেন নাই যে ওয়ালা তাজনু, তোমরা জিনা করো নাই, বিষয়টা কিন্তু আল্লাহ বলেন নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ কিন্তু কোরআনে কোথাও, রাসূল হাদিসে কোথাও বলেন না যে ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না, এটা বলে নাই আল্লাহ। বরং আল্লাহ বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। খুবই গুরুত্বপূর্ণ। কেন বলেন আল্লাহ জিনার কাছেও যেও না? কারণ এটার ব্যাখ্যার মধ্যে প্রায় আমি ২৫-২৬ টা তাফসিরে আমি দেখেছি। তাফসিরে মাযহারে, রুহুল বায়ান, কুরতুবী, ইবনে কাসির সহ সমস্ত কিতাবের মধ্যে এটার এক্সপ্লেনেশনে বলা হয়েছে যে কারণ জিনা তো অনেক দূরের কথা। জিনার যাওয়ার যে কথায় কারণ হতে পারে কি করা, এই যে পর্নোগ্রাফি দেখা, হুম? বা হচ্ছে খারাপ জিনিস দেখা, এরকম অশ্লীল কনটেন্ট দেখা বা খারাপ দৃষ্টি দেওয়া, খারাপ চিন্তা মাইন্ডসেট তৈরি হওয়া। মানে একটা জিনা করার জন্য যে পূর্বে যে কত কাজ আছে, এগুলোকে পর্যন্ত আল্লাহ তাআলা না করতে বলেছেন। কারণ কেউ যদি পিছলা পথে যদি হাঁটে তাহলে সে তো এমনিই পড়ে যাবে, তাই না? এজন্য আল্লাহ কিন্তু বলেন না যে তুমি চলার সময় পড়ে যেও না, এই কথা বলেন নাই। বরং বলেছেন একেবারে পিছলা পথেই হাঁটিও না। কারণ হাঁটলে তো পড়ার সম্ভাবনা থাকবেই। এজন্য আল্লাহ কিন্তু বলেন নাই যে জিনা করো না, বিষয়টা বলেন নাই। বরং আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না। তো জিনার কাছে কি হতে পারে? জিনার কাছে কি হতে পারে? পর্নোগ্রাফি, এটা জিনার কাছে দেখা, এরকম অশ্লীল কন্টেন্ট দেখা, এটা জেনার কাছে। আপনি মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া, এটা জেনার কাছে। খারাপ চিন্তা চেতনা মাথায় আসা, এটা জিনার কাছে। তো আল্লাহ কিন্তু বলেন না যে আল্লাহ তাজনু, জিনা করো না। বরং আল্লাহ বলেছেন যে জিনা তো করবা না, এটা তো আর বলার দরকার নাই। বরং জিনার কাছে যেগুলো নিয়ে যায় তোমাকে, এমন কাজও তুমি পরিহার করো। তো তার মানে বোঝা যায় আমাদের সমাজ থেকে জিনা, বেবিচার, ধর্ষণ, লাওয়াতাত এগুলো যদি আমরা দূর করতে চাই, দূরীভূত করতে চাই, তাহলে আল্লাহ তাআলা প্রথম বিধান যে আমাদের এই অশ্লীলতা এগুলোকে আমাদেরকে যে আগে এগুলোকে বিদায় করতে হবে। এগুলোকে স্টপ করতে হবে। তারপর আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো। আপনি ধরেন আমাদের সরকার বাহাদুর যদি চায়, আমাদের সরকার যদি চায় যে বাংলাদেশ থেকে পর্নোগ্রাফি সাইটকে একেবারে চিরতর বন্ধ করতে পারে। তিনি যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অশ্লীল কন্টেন্ট তিনি বন্ধ করতে পারেন, অশ্লীল রিলস বন্ধ করতে পারেন। এগুলো যদি বন্ধ হয়ে যায়, দেখবেন যে ইয়ং জেনারেশন মাথার মধ্যে আর মানে ব্যাড চিন্তা আসবে না। যার ফলে তারা আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ হবে, তাদের সুচিন্তা মাথায় আসবে, আর জিনা, ব্যভিচার, দর্শন এগুলো হবে না ইনশাআল্লাহ। ১ নাম্বার। এই জন্য আমাদের এগুলো আগে বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে। ২ নাম্বার, আমি যে কারণটা বললাম যে বিচারহীনতা বা শরিয়া আইন বাস্তবায়ন না থাকা। এই ব্যাপারে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্স আমি শেয়ার করতে চাই। তা হলো যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, তাফসীর ইবনে কাসির
এটা তৃতীয় খণ্ড 344 পৃষ্ঠার মধ্যে বলেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। খুবই চমৎকার কথা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, লিসেন টু ইট অ্যাটেনটিভলি প্লিজ। তা হলো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটি আয়াতের এক্সপ্লেনেশনে বলেন যে কোন সমাজের মধ্যে যদি জাহালত দেখা দেয়, কোন সমাজের মধ্যে যদি যে কোন খারাপ কিছু দেখা দেয়, হ্যাঁ, তাহলে ওই সমাজের মানুষের উপর দুইটা কাজ করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে, দুইটা কাজ করা ওয়াজিব হয়ে যায়। তো কি, যেমন আমাদের সমাজের মধ্যে আজকে নিজের পিতার কাছে মেয়ে নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, সন্তানের কাছে নিজের মা পর্যন্ত আজকে নিরাপদ না, স্কুলের কাছে টিচার নিরাপদ না, সরকারের কাছে জনগণ নিরাপদ না, মানে বর্তমান কারো কাছে কেউ সেফটি নাই। তো এই সমাজের মানুষের এখন কি করণীয়, এই ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এক আয়াতের এক্সপ্লেনেশনে, এই যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে তৃতীয় খণ্ড 344 পৃষ্ঠার মধ্যে বলেন যে কোন সমাজের মধ্যে যদি এমন খারাপ কিছু দেখা দেয়, হ্যাঁ, তখন ওই সমাজের মানুষের উপর দুইটা কাজ করা আবশ্যক হয়ে যায়। ভালো করে শুনুন। এক নাম্বার কাজ হচ্ছে সে ব্যক্তি হিজরত করবে, হুয়া কাদিরুন আলাল হিজরা, যদি হিজরতের সে যদি সক্ষমতা থাকে, তাকে হিজরত করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, অথবা তাকে দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, লাইফের প্রতিটা স্টেপে, প্রতিটা ক্ষেত্রে বা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার জন্য, শরিয়াকে কায়েম করার জন্য তাকে চেষ্টা করতে হবে। সে যদি হিজরত না করে, দুই নাম্বার অপশন, সে যদি শরিয়া কায়েমের জন্য চেষ্টাও না করে, বলেছেন যে ফাহুয়া যালিমুন লিনাফসিহি মুরতাকিবুন হারামান বিল ইজমা, সে একজন পাক্কা জালেম এবং হারামের মুরতাকিব, এটা হচ্ছে ইজমাই কথা। এই যে এই রেফারেন্সের সাথে আমি একটা শর্টলি আমি স্টোরি টানতে চাই। তাহলে দেখুন, মক্কার রাসূল ইসলামের জিন্দেগিতে, মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কত বছর ছিলেন? প্রায় 13 বছর তো ছিলেন না? 40 বছর যদি নবুয়ত লাভ করে, 53 বছর হিজরত, বা 53 বছর মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, তারপরে তো 10 বছর মদিনায় ছিলেন। আচ্ছা, যখন তিনি মক্কায় ছিলেন তখন কি তিনি জিহাদ করেছেন? করেন নাই। তিনি করেন নাই। বরং ওই সমাজের মধ্যে থেকে যখন তিনি সমাজকে পরিবর্তন করতে আর পারছেন না, বরং উল্টা সমাজ তাকে কি করছে, দোষারোপ করছে, সমাজ উল্টো রসুলের উপর ইনজাস্টিস করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হিজরত করেছেন। তার মানে বোঝা যায়, কোন সমাজকে যদি আপনি পাল্টাতে না পারেন, সমাজ যদি উল্টা আবার আপনাকে পাল্টাতে চায়, তখন আপনার জন্য হিজরত করতে হবে। আপনাকে হিজরত করতে হবে। হিজরত করার পরে তারপর আপনার পরের অপশন হচ্ছে জিহাদ করা, এই করা, সেই করা, হ্যাঁ। কিন্তু এরপরে কি, আর যদি জেহাদ করার যদি অপশন না থাকে, তখন আপনার জন্য দিন প্রতিষ্ঠার মেহনত করা, প্রচেষ্টা প্রয়াস করা, এটা আপনার জন্য আবশ্যক। এবার আসুন এই রেফারেন্সের ভিত্তিতে আমাদের সমাজের কথা বলি। আমাদের সমাজে যে জাহালাত চলছে আজকে, এই যে পিতার কাছে নিজের মেয়ে নিরাপদ না, ছেলের কাছে মা নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, আজকে যে টিচারের কাছে ছাত্রীরা নিরাপদ নয়, এই যে সমাজের আজকে জাহালাত, এই যে সমাজের আজকে এত মানে বর্তমানে তো জাহালাত চলতেছে আমাদের সমাজের মধ্যে, এখন এগুলো থেকে মুক্তির জন্য আপনি কি হিজরত করবেন? কই যাবেন? আপনি যেই দেশে যাবেন সেই দেশে তো আরো অবস্থা খারাপ, আপনাকে চলে যেতে, মঙ্গল গ্রহে চলে যেতে হবে, এটাও তো ইম্পসিবল। তো আমাদের জন্য দুই নাম্বার অপশন, তা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ইসলামের শরিয়া কায়েমের প্রচেষ্টা করতে হবে। এটাও যদি না করেন, তাহলে আপনি হচ্ছেন ফাহুয়া যালিমুন লিনাফসিহি ওয়া মুরতাকিবুন হারামান বিল ইজমা, তখন আপনি হারামের মুরতাকিব এবং আপনি হচ্ছেন নিজে একজন পাক্কা জালেম। তো এই জন্য আমাদের দিন প্রতিষ্ঠার সে প্রয়াসটা আমাদেরকে মানে কন্টিনিউ রাখতে হবে। কারণ দেখেন, আপনি যদি দিনটা যদি আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠা না হয়, আপনি যত পশ্চিমার গিয়া করেন না কেন, আপনি জিন্দিগিতেও আপনি দর্শন থেকে রেহাই পাবেন না। আচ্ছা বলুন তো দেখি, আপনার ঘরের মধ্যে যে একটা মেইন যে একটা টাঙ্কি আছে উপরে, যে পানির ড্রাম আছে, টাঙ্কি আছে, সেখানে ট্যাঙ্ক আছে, ওখানে যদি আপনার যদি ময়লা পড়ে থাকে, ওখানে একটা যদি বিড়াল মরা থাকে, আপনি যত পানির ট্যাপ গিয়া করেন না কেন, কল পরিষ্কার করেন না কেন, কখনো কি হবে? হবে না তো। আপনি মেইন জায়গাটা তো আপনাকে ক্লিন করতে হবে, এটা ক্লিয়ারিফাই করতে হবে। তো আপনি মেইন জায়গাটা, যে সংসদ বা আমাদের দেশের যে রুলস, যে দেশের আইন, এটাই যদি আপনি পরিবর্তন না করে শুধুমাত্র এখানে হেই হুল্লাস করবেন, কিন্তু কোনো কিছু লাভ হবে না। এই জন্য আমাদের দেশের যে মূল ফাউন্ডেশন, মূল ল, মূল আইন, হ্যাঁ, যে সংবিধান, তা আমাদেরকে ইসলামী সংবিধান করতে হবে, এছাড়া আপনি কখনো সম্ভব না। আমি যদি আপনাকে আরেকটা কথা বলি, আচ্ছা বলুন, আমরা যারা উলামা ইকরাম আছি, আমরা হিদায়া বা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি, কিতাবুত তাহারাতের কথা পড়ছি না? আমরা কিতাবুজ যাকাতের কথা পড়েছি, কিতাবুস সিয়ামের কথা পড়েছি। আচ্ছা, আমরা কিতাবুস সিয়াম আমরা পালন করি,
পড়েছি, আমল করি, তহারাত পড়েছি, আমল করি, জাকাত, কিতাবুস সালাত, কিতাবুস সিয়াম পড়েছি, আমল করি, কিন্তু আমরা তো সেখানে কিতাবুল হুদুদও পড়েছি, কিন্তু এ পর্যন্ত কি কখনো আমল করতে আমরা পেরেছি? কখনো পারলাম না তো। অথচ এটাকে আমাদের জন্য আমল করা কি আবশ্যক নয়? আচ্ছা বলুন, এই যে আমি যে নামাজ পড়ছি, এখন নামাজের যে একটা আমি জায়নামাজ বিছাচ্ছি, এখন এখানে আমার নামাজ হচ্ছে কিনা প্রশ্ন থেকে যায়। এটা কত জায়গায় ঘুষ দিয়ে এই জিনিসটা আমার কাছে আসছে। কথা তো প্রশ্নটা থেকে যায়। তো এই যে আমাদের সমাজের মধ্যে এত যে জাহালাত, আসলে এই জাহালাত গুলো যদি আমরা নির্মূল করতে চাই, আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের সাবেক জাস্টিস, মুফতি আজম, গ্র্যান্ড মুফতি, তিনি তার ফতোয়ায়ে রশিদিয়া, আমার as soon as রিমেম্বার, আমি যতটুকু মনে পড়ে, এটা হচ্ছে 7ম খণ্ড 23 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠা। সেখানে তিনি বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর, মানে हर मुसलमान पर बिहस्ब इस्तिताअत ইসলামী সিয়াসত করনা ফরজ है। ইসলামী সিয়াসত মানে আবার প্রচলিত রাজনীতি না। ইসলামী সিয়াসতের তিনি ব্যাখ্যা করেছেন নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে মানব প্রচিত বিধান দূরীভূত করে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, এটা হচ্ছে সিয়াসত। এটা हर মুসলমান পর বিহাসবে ইস্তিতাআত ফরজ है, প্রত্যেক মুসলমানের উপর তার সামর্থ্য অনুযায়ী ফরজ। তার মানে আমার উপরও ফরজ, আপনার উপরও ফরজ। তখন আমরা এই যে সমাজের মধ্যে এখন পর্নোগ্রাফির সহজলভ্যতা হবে, অনলাইনের মধ্যে অশ্লীল কন্টেন্টের প্রভাব থাকবে, এগুলো সয়লাভ হবে, আর মানে দিনের কোনো প্রতিষ্ঠার কোনো কথাও হবে না। শুধুমাত্র আমরা যদি বন্ধ করতে চাই, এটা কোশ্চিন কালো বন্ধ হবে না। আপনি আন্দোলন করতে পারেন, কিন্তু কখনো বন্ধ হবে না। হবে কি জানেন, আমি যে আজকে একটা জিনিস বললাম যে মানে আমি মনে করি যে আমাদের সমাজের মধ্যে এগুলো যে হচ্ছে, আসলে এগুলো হওয়া স্বাভাবিক। এগুলো আমাদের উপর মনে হয় গজব আসতেছে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি যে গোল্ডেন অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন, সোনালী সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলামকে ক্ষমতায় নেওয়ার, হ্যাঁ, খেলাফা কায়েম করা, কিন্তু আমরা কি করেছি? এই যে ঘুরে ফিরে আমরা গণতন্ত্রের পুতুলদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে দিয়েছি, যার ফলে এই গণতন্ত্রের পুতুললাই কিন্তু আবার মাথায় টুপি দিয়ে, হ্যাঁ, আমাদের কাছে ভিক্ষা করে বুটে নির্বাচিত হয়ে আবার আমাদেরকে বলতেছে এটা মধ্যযুগী জিনিস, এটা কেন এই যুগে, আধুনিক যুগে এটা চলবে। কেন বলতেছে? আমাদের কারণে বলতেছে। আমরাই এই গণতন্ত্রের পুতুলদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমরা ইসলামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, যার ফলে এটা আল্লাহ তাআলা একটা গজব আমাদের সমাজে আসছে। এছাড়া আমি আর কিছু মনে করি না। আচ্ছা, আমি আপনার আলোচনায় অনেকগুলো প্রশ্ন আমার জড়ো হয়েছে, যদি জি, আপনি অবশ্যই অবশ্যই। দেন তাহলে আমি করবো আর কি। যেহেতু আপনি, তো আমি শুরু করি প্রশ্ন, এই মধ্যযুগীয় যে বিষয়টা যেহেতু এসে গিয়েছে, এই বিষয়টি থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে মধ্যযুগীয় বলতে কোন সময়টাকে বোঝায়? এটা কি ইসলামী যে সভ্যতা এটাকে বোঝানো হয়, নাকি ইউরোপিয়ান যে সভ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকে আইয়ামে জাহেলিয়াত থেকে নিয়ে 1500 শতাব্দী পর্যন্ত যে একটা দীর্ঘ সময় পশ্চিমা অর্থাৎ ইউরোপে যে একটা যে শাসন ব্যবস্থা ছিল, এই সময়টাকে বুঝাই, নাকি একই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, সাহাবায়ে-কেরামদের এখান থেকে নিয়ে উনার কথা অনুযায়ী যেটা বোঝা যায়, যে উনার পারায়ণ দ্বারা যেটা বোঝা যায়, এটা তো মেনশন করেছেন। এটা কি যে ইসলামী সভ্যতার মধ্যে যেভাবে চলছে, প্রকাশ্যভাবে যেভাবে হত্যা করা হতো, মানে উনি উনার কথা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে উনি এটাকেই মেনশন করেছেন। আর এটা একটা একেবারে এটা একেবারে দিস ইজ দ্য ট্রুথ। এটা একেবারে ক্লিয়ার সত্য যে কেউ যদি ইসলামী বিধানকে নিয়ে যদি এভাবে তাচ্ছিল্য করে, তার ঈমান তো থাকার কথা না। আর তার কথা দ্বারা এটাই প্রতীয়মান হয়, সে ইউরোপীয় সভ্যতাকে কখনো এটা বলার কোনো প্রশ্ন আসে না। সে অবশ্যই সে মেনশন করেছে তার কথা দ্বারা, তার তাচ্ছিল্যের হাসি দ্বারা এটাই বোঝা যায় সে ইসলামী সভ্যতার মধ্যে যেটা হতো এটাকেই বুঝিয়েছে। আর এটা সত্যি, সে যত বলতে পারে, আর চামচিকে কত কিছু বলে সূর্যের কি আসে যায়, কথা বুঝেন নাই? আপনি এখন আফগানিস্তানের কথা বলেন, এই কিন্তু মধ্যযুগীয় এই বিধানটা কায়েম হওয়ার কারণেই কিন্তু তাদের আজকে যে 3-4 বছর ইতিহাসের মধ্যে দর্শন তাদের মধ্যে পাওয়া যায়নি। আর আমাদের মধ্যে না থাকার কারণে আমরা ওভার মডার হওয়ার কারণে, পশ্চিমাদের পা চাটবার কারণে কিন্তু আজকে আমাদের সমাজে এগুলো সয়লাভ হচ্ছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা করব আমি, তা হচ্ছে জিনা এবং ধর্ষণের মাঝে পার্থক্য আছে কিনা, এবং এই দুই শাস্তির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না না, ধর্ষণ এবং জিনা এটা হচ্ছে, এটা জিনাকে এটা না, জিনা যেগুলো ডিফিনেশন আছে, জিনার যে ডিফিনেশন আছে,
জিনার ডিফিনেশনটা কি? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, ইবনু তাইমিয়া সহ উম্মতের আকাবির উম্মতগণ যে ডিফিনেশনটা দিয়েছেন তা হচ্ছে বিবাহ বহির্ভূতভাবে যে কোনো আপনি মিলনটাকে এটাকে জিনা বলা হয়। এটা যে কোনো ভাবে হতে পারে। এটা আপনি যদি এখন আসলে তো বললে তো অনেক কিছু বলতে হয় যে আমাদের সমাজে বর্তমানে এমন মানে আসলেই এখন তো অনেক কিছু বলে তার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়। না আমাদের দেশের এত বাজে আইন, এই জন্য তো বলি যে মানব রচিত আইন দিয়ে কখনো মানবতার মুক্তি হতে পারে না। এখন যদি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওদের যদি এখন মানে সম্মতি থাকে তাহলে এটা আর দর্শন বলা যায় না। এখন তো তাদের এটা সম্মতিত হয়েছে, এটা দর্শন বলা যায় না। অথচ ইসলামের নিয়ম, ইসলামী আইনের বহির্ভূত মানে বিবাহ বহির্ভূত যত কিছু আছে সবকিছু হচ্ছে জিনার মধ্যে আওতায় চলে আসে। এটা হচ্ছে জিনার ডিফিনেশন, যেটা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে নিকাহ ছাড়া যত কিছু আছে, হ্যাঁ, এখন তার বাদীর যিনি বিষয়টা যেহেতু না সেটা এই জন্য বলছেন, তিনি সেটাও কি ওখানে মেনশন করেছেন। তো বিবাহ বহির্ভূত ভাবে যে কোনো কনফ্লুয়েন্সকে, হ্যাঁ, এটাকে ইন্টারকোর্সকে এটাকে জিনা বলা হয় এবং সবগুলোর শাস্তির বিধান একই। এখানে আমি আরেকটা চমৎকার কথা বলি, আমাদের সমাজে যে একটা লাওয়াতাত চলতেছে, হুম, যে বলৎকার, আসলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনার মানে জাস্ট একটা ইয়ার জন্য, তথ্যের জন্য আমি মানে ফর দ্য ইনফরমেশন এটা আমি বলতে চাই। আসলে লওয়াতত বলাও কতটুকু মানে গিয়ে আমি জানি না, এটাকে মানে আমি পার্সোনালি এটা লওয়াতত বলাটা আমি সমর্থন করি না। আমি সমর্থন করি না, বরং আমরা বলৎকার বলতে পারি অথবা না, সমকামিতা এটা বলতে পারি। বলৎকার, এটা তো বাংলা শব্দ, এটা তো বলৎকার বাংলা শব্দ। লাওয়াতত এই জন্য বলছি কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমে কাজটা করেছে, কারণ লূত নবীকে জানানোর দরকার কি? এখন আমরা উম্মত মুহাম্মদ যদি কোনো কাজ করে, এখন যদি এটাকে যদি মুহাম্মদী কাজ বলে চালিয়ে দিই তাহলে তো এটা একটা কেমন দেখা যায় না? এখন লূত আলাইহিস সালামের উম্মতে কোন একটা কাজ করেছে, পাপ করেছে, এখন লূতই বলে এখন লূত নবীর দিকে নিয়ে যাওয়া, লাওয়াতত বলে সেদিকে ইঙ্গিত করা, এটা মনে হয় যারা করেছেন কি কারণে করেছেন জানি না, তবে আমি এটা পার্সোনালি এটা মানে ডিসলাইক করি। কারণ লূত আলাইহিস সালাম উম্মতে কাজ করেছে, এটা লূত আলাইহিস সালামের দিকে এটা নিসবত করা, এটা কারণ তো কোনো হতে পারে না। তো এ সম্পর্কে বলতে চাই যে বলৎকারী এটা কিন্তু এটা যেখানেই হোক, এখন আমরা যখন কথা বলি না, আমাদের কিছু গরম সুন্নি আছে, তারা কিন্তু ওখানে কমেন্টের মধ্যে দেখবেন যে মানে ওয়াহাবিরা এই তমুকরা এই তমুকরা এই, অথচ কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামের মধ্যে এর আগে রইসুদ্দিনে কে উদ্দিন আছে, এগুলোর কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, হয়েছে না? তো কথা হচ্ছে অপরাধ অপরাধী, সেই যে সেক্টরে থাকুক, যে প্রতিষ্ঠানে থাকুক, আমরা এটা সাপোর্ট করি না। তো এটা একটা বলতে চাচ্ছিলাম আমি যে এটা যেটা আপনি তিরমিজি তুললেন, স্পষ্ট শরীফের, করতে চাচ্ছি। জি জি আমি শেষ করছি প্লিজ। জি, তিরমিজি শরীফের 1456 নম্বর হাদিস, রাসূল বলেছেন যে উকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বি, রাসূল বলেছেন যারা লাওয়াতাত করবে, যারা ফাইল এবং মাফউল উভয়জনকে আল্লাহ তাআলা হত্যা করতে বলেছেন। এখন আমাদের সমাজের মধ্যে যদি এই একটা বিধান কায়েম করুন তো, বা আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করুন, বা রাষ্ট্রীয়ভাবে একটা কথা শুরু, এগুলো তো আসলে ব্যক্তিভাবে তো গতভাবে করা যায় না, রাষ্ট্রীয়ভাবে করতে হয় এগুলো। এখন যদি রাষ্ট্রীয়ভাবে যদি একজন বলৎকার যারা করেছে বা যাকে করছে ফাইল এবং মাফউল, হ্যাঁ, একজনকে যদি হত্যা করা হয় তাহলে কার জীবনে এগুলো করা সম্ভব? বা যে কেউ জীবনে করবে তো করছে কেন? কারণ এগুলো ওর যারা করছে তারাও জানে যে আমি আজকে জেলখানায় ঢুকলে কালকে বের হয়ে যেতে পারবো, তারা নিজেরাও জানে, যার ফলে তারা করছে। এই জন্য আমাদেরকে আসলে দিন শরিয়া প্রতিষ্ঠা, এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য প্রয়োজন। এছাড়া কখনো আমরা মানবতার মুক্তি আশা করি পাবো না। জি প্লিজ বলুন। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে আমরা অনেক সময় দেখি যে অনেক কওমি মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটে। এই কারণে একটা শ্রেণী আছে যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বা এটা বন্ধ করে দেওয়া দরকার, এই ধরনের অভিযোগ তুলে। আচ্ছা 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 আচ্ছা, একই তো যদি এরকম অভিযোগটা যদি হয়, তাহলে তো আমরা দেখি যে লূত আলাইহিস সালাম যে সমাজে এসেছিলেন, এই অপরাধটা ওই সময়ই ওই সম্প্রদায়ের সূচনা হয়েছিল। তো আমরা তাহলে কি এই কারণে লূত আলাইহিস সালামের নাউজুবিল্লাহ মিন যালিক, উনিও তো দোষী সাব্যস্ত হওয়ার কথা যে এই ধরনের যারা প্রশ্ন করেন, কারণ উনি তো ওই সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে এবং দাওয়াত দিয়ে বন্ধ করতে না পারার কারণে এবং দাওয়াত না গ্রহণ করার কারণে একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এখন এই যে কওমি মাদ্রাসায় আমরা তো দেখেছি যে এই অপরাধটাকে সবচেয়ে বেশি ঘৃণা
এবং অন্যায় হিসেবে যে এখনো আমরা মনে করি অন্যায়, একমাত্র কওমি মাদ্রাসারই অবদান। আমরা দেখেছি স্কুল ভার্সিটি থেকে এটাকে বৈধতার জন্য আইন পাশের, এবং রাষ্ট্র কেন্দ্রিক এটাকে বৈধতার আইন পাশ করার চেষ্টা করছে, একমাত্র বাধা কওমি মাদ্রাসা। অথচ এটার মানে পুরা অভিযোগটা দিয়ে দিচ্ছে যে কওমি মাদ্রাসার উপর। এই বিষয়টা একটু আলোচনা করলে একটু মানে দর্শকদের প্লিজ। বুঝতে জি সুবিধা হয়। জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, আপনাকে জাযাকুমুল্লাহ। এখানে একটা বিষয় দেখেন, কয়েকদিন আগে একজন সুন্নি ভাই, ওরা কিন্তু আমার সাথে একটু খুবই ফাইট করে, জানেন, খুবই আমার সাথে, মানে এগুলো একটু আমার সাথে বেশি লাগে, যেহেতু আমি এই ফিল্ডে ভাই একটু কাজ করছি। মিউটে, ঠিক আছে। হ্যাঁ, আমি যেহেতু এই ফিল্ডে কাজ করি, আমার সাথে একটু বেশি লাগে, কথা বুঝছেন? তো কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। আমি বলছি কারণ কি, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস, এটার কারণটা কি, যে বন্ধ কেন করবে? তিনি বলছেন, সে বলতেছে যে যেখানে বলৎকারী হয়। তো আমি তো বলতেছি ফাইন, যদি বলৎকারী হওয়ার কারণে যদি এগুলো বন্ধ হয়, তাহলে মাজারের মধ্যে যে শিরিক হয়, তা মাজার বন্ধ করলে তখন আপনারা চিৎকার দেন কেন? মানে প্রশ্ন তো আসে, মানে খুবই চমৎকার, টিট ফর ট্যাট। আপনি যদি বলেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার, কারণ কেন মাদ্রাসার মধ্যে এগুলো চলছে, তাহলে কথা হচ্ছে যে মাজারের মধ্যে যে শিরিক চলছে, আর এটা তো কোনো আর শিরিকের মতো পাপ না, শিরিক তো একেবারে সর্বোচ্চ পাপের একেবারে সর্বোচ্চ স্তর। এখন এখানে শিরিক চলে, এটা কেন বন্ধ করেন না? এখন যারা আমাদেরকে আপত্তি করছে যে আমাদের এখানে যদি লাওয়াতের কারণে, যদি বলৎকারী কারণে যদি এটা বন্ধ করতে হয়, তাহলে যে স্কুলের মধ্যে চলছে সেই স্কুলের মধ্যে প্রকাশ্য জিনা চলছে, তাহলে সেটা কেন বন্ধ করতে হবে না? এখানে একটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে দেখেন, আসলে আপনার মাথার মধ্যে যদি উকুন হয়, তাহলে কি আপনি মাথাটা কেটে ফেলবেন? আপনার মাথার মধ্যে যদি ব্যথা হয়, তাহলে আপনি ব্যথার মলম দেন, তাহলে তো আপনি হয়ে যায়, তাই না? আপনার যদি হাতের মধ্যে যদি আপনি একটা কিছু হয়, আপনি হাতে গিয়া করেন। আচ্ছা, এখন যদি কারো যদি হাতের মধ্যে কোনো একটা ক্যান্সার হয়, এখন মানুষ হাত কাটে নাকি পুরা আপনি গিয়াটাই কাটি ফেলে, মানে কি পুরা দেহটাই নষ্ট করে ফেলে? এখন কারো যদি শরীরের মধ্যে মাথা যদি উকুন হয়, না কি মাথা উকুন পরিষ্কার করবেন, না মাথাটাকে শেষ করে দিবেন? কথা হচ্ছে যে সমস্যাটা আপনার দেখা দিচ্ছে, সেই সমস্যাটাই সমাধান করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, আপনি সমস্যাটা সমাধান না করে আপনি মানে প্রতিষ্ঠান বন্ধের দিকে নিয়ে যাওয়া, এটা আসলে আমি মনে করি যে মানে আমাদের যেই শত বছরের যে ঐতিহ্য, আমাদের ইতিহাস আছে, এই ইতিহাসকে মানে কলুষিত করবার জন্য, কালিমা যুক্ত করার জন্য এগুলো আসলে তাদের মানে পায়তারা বলে আমি মনে করি। এখন আমি যদি ইলমি ভাবে একটা জবাব দিতে চাই, এটা হচ্ছে জাস্ট টিট ফর ট্যাট। এখন আমি যদি একটা ইলমি ভাবে জবাব দিতে চাই, তা দেখেন, যে কোনো জিনিস, কোন একটা যদি নফল কাজের মধ্যে যদি খারাপ কাজ যুক্ত হয়, প্লিজ লিসেন টু ইট। আসলে কান তো চলে গেছে। আচ্ছা, কোন একটা যে প্লিজ সরি, এই যে কোন একটা নফল কাজের মধ্যে যদি কোন একটা মানে হারাম কাজ যুক্ত হয়, তখন ইসলামের নিয়ম অনুযায়ী সে নফল কাজটাকে বন্ধ করতে হয়, নফল কাজটাকে বন্ধ করতে হয়। ফর এক্সাম্পল, একটা কিতাব আছে আল বালাগুল মুবিন ফি আহকামি রব্বিল আলামিন ওয়াত্তিবাই সাইয়্যিদিল মুরসালিন, যদি আমার ভুল না হয় এরকম একটা চমৎকার, আল বালাগুল মুবিন এটা সংক্ষিপ্ত নাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে একটা হাদিস নোট করেছেন। হাদিসটা হচ্ছে যে যেই গাছের নিচে আমাদের বায়াতে রিদওয়ান হয়েছিল, হ্যাঁ, ওই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত ওমরের যুগে কিছু মানুষ গিয়ে সেখানে মানে বরকতের জন্য নামাজ পড়তেছিলেন, কাজটা খুবই ভালো। কিন্তু হযরত ওমর ওই গাছটাকে একেবারে কেটে দিয়েছেন, কেন? বলে পরবর্তীতে শিরক হওয়ার আশঙ্কা আছে। এই যে দেখেন, মানে আশঙ্কা থাকার কারণে বন্ধ করে দেওয়া, হ্যাঁ, কাজটা কিন্তু নফল, নফল কাজের মধ্যে শিরিক যুক্ত হওয়ার আশঙ্কা আছে, এই জন্য নফল কাজটাকে একেবারে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু শরীয়তে জায়েজ। আমরা যদি এই লজিকে যদি আমরা ধরি, তাহলে এই যে মাজার জিয়ারত, এটা কিন্তু মুস্তাহাব। মাজার বাঁধা, এটাও কিন্তু যারা মনে করে তারা মুস্তাহাব মনে করে, কিন্তু এই মুস্তাহাবের সাথে এই শিরিক যুক্ত হওয়ার কারণে নিয়ম অনুযায়ী এই মাজারগুলো বন্ধ করা উচিত। কিন্তু কিছু আছে ফরজ, ফরজের সাথে যদি আপনি যদি মানে খারাপ কিছু যুক্ত হয়, হারাম যুক্ত হইলে তখন কিন্তু ফরজটাকে বন্ধ করা যায় না। ফর এক্সাম্পল, আচ্ছা ধরুন কেউ যদি এখন মানে জুমার আজান দিলে তখন ব্যবসা কিন্তু বন্ধ করে দিতে হয়, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ, ইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা আপনার যে সবকিছু কাজ শেষ করে আপনার মসজিদের জন্য প্রিপারেশনও আপনার জন্য ওয়াজিব। এর মানে কি এটা যে কেউ যদি ব্যবসা কাজ করে বা প্রিপারেশন আনি বসে থাকে, তার মানে কি জুমা বন্ধ করে দিতে হবে? মানে এখানে যদি এই হারাম কাজটা যদি যুক্ত, তাহলে জুমা তার বন্ধ করতে হবে না, কারণ ওইটা ওয়াজিব, ওইটা ফরজ, এটা ওয়াজিব আর ফরজ। ওয়াজিব আর ফরজের সাথে যদি হারাম যুক্ত হয়, তাহলে ওয়াজিব ফরজকে বন্ধ করতে হয় না, বরং হারামটাকে হারামই থেকে যায়। কিন্তু নফলের সাথে যদি কি
হারাম যুক্ত হয় তাহলে নফলটাকে বন্ধ করে দিতে হয়। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিলাম। এবার আসুন, আমাদের যে দ্বীনি প্রতিষ্ঠান, এটাখানে যে চর্চা হয় এটা হচ্ছে ইলিম চর্চা হয়, আর ইলিম এটা হচ্ছে ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, এই হাদিসের এক্সপ্লেইনে আপনি মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতিতে বলেছেন, আপনি মিশকাতের আপনার ডান পাশে টিকার মধ্যে উল্লেখ আছে ইন্না তাআল্লুমাহু ফারদু আইন, এটা ইলমের শিক্ষা হচ্ছে, দিন শিক্ষা হচ্ছে ফরজ আইন। তাহলে যেখানে ফরজ আইন চর্চা হচ্ছে সেখানে যদি দুই একটা যদি মানে কি অপ্রত্যাশিত ভাবে যদি হারাম কাজ ঘটে যায়, তাহলে হারাম কাজের কারণ আপনি ইলমে দিন ফরজ আইন যেখানে চর্চা হয় সেটা বন্ধ করতে চাওয়া মানে যারা আলেম হয়ে কথা বলে তারা আসলে আলেম না, তাদের মধ্যে আমি মনে করি যে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। যদি যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান আছে তারা কখনো ফরজ যেখানে চর্চা হয় সেখানে হারাম যুক্ত হওয়ার কারণে ফরজকে বন্ধ করবে না, বরং তারা হারামটাকে হারাম বলে এটাকে দূরীভূত করার চেষ্টা করবে। আশা করি আমি আপনাদের ইলমি এবং ওইটা আমি দুটোই আমি বুঝাতে পেরেছি। এখানে একটা বিষয় হয় যে দেখা যায় যে যদিও কত আমরা যদি প্রশ্ন করি যে এই ধরনের ঘটনা মাদ্রাসাগুলো কত পার্সেন্ট হয়, হয়তো বা 0.1 হ্যাঁ 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 এমন আছে। অবশ্যই। এটাও একটা বিচ্ছিন্ন কারণ আছে, এটা আপনি বললেন পর্নোগ্রাফি, এবং এটাও দায়ী রাষ্ট্রের দায়ী, এটাও দায়ী রাষ্ট্রের দায়ী। দেখেন আমি এখানে বসে আছি, আমি গান শুনবো না, কিন্তু আমাকে গান শুনতে বাধ্য করা হচ্ছে। কিন্তু এটা যদি আমি প্রতিবাদ করতে যাই, রাষ্ট্র এখানে কোনো বরং রাষ্ট্র তাকে বাধা না দিয়ে আমাকে বলবে ওই ওই যদি বাজায় তোমার সমস্যা কি। আমি এই যে বিষয় এই যে, এবং যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে কিন্তু যখন বাড়িতে যাই, এই যে আপনি বললেন একজন বাবার কাছে মেয়ে নিরাপদ না, তো এই ছেলেটা তো হয়তো বা এই এই সমস্যায় আক্রান্ত হয়েছে বাড়িতে, কিন্তু এই বাড়িতে আক্রান্ত হওয়ার কারণে সে অভ্যস্ত হয়ে গেছে। আপনি আগেই বললেন যে এক হাদিস বললেন যে ফাইল এবং মাফুল উভয়কেই শাস্তি দিতে হবে। এই ছেলেটা বাড়িতে আক্রান্ত হওয়ার পরে সে কিন্তু কোথায় যাচ্ছে? মাদ্রাসায় যাচ্ছে, কারণ সেটা একটা সমাজের অংশ, রাষ্ট্রের অংশ। তো আমরা এই জায়গায় চিহ্নিত করছি না, আমরা মনে করি ওখানে। কিন্তু আমরা যদি দেখি সামরিকভাবে একমাত্র বাংলাদেশ কেন পুরো পৃথিবীতে কারা এই অন্যায়ের প্রতিবাদ করে, একমাত্র এই কওমি মাদ্রাসা বা ইসলাম বা এই আলেমদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই। তাছাড়া আমরা দেখি পক্ষে বৈধতার জন্য কারা কাজ করে, এনজিওরা, রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রকে বাধ্য করে, জাতিসংঘ আছে, মানবাধিকার আছে, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যেখান থেকে এগুলো বন্ধের উদ্যোগ নেওয়া দরকার ছিল, আমরা দেখি সেখান থেকেই এটা বৈধতার জন্য যেখানে শাস্তি হলে শাস্তির প্রয়োগের জন্য উন্মুক্ত আমরা শাস্তি দাবি করতেছি, অপরাধ হলে শাস্তি দাবি করতেছি, ওই জায়গাতে এই অপরাধের বৈধতা চাচ্ছে। তার চিন্তা, আমি যদি কোনো ধর্ষকরা যদি এই ধরনের অপরাধের বৈধতা চাই, আইন পাশের বৈধতা চাই, তাহলে আপনি আমরা তো অবাক হওয়ার কিছু নাই। এই বিষয়টা একটু যদি বলতে, এটা তারা কেন আনছে না? এখন কথা হচ্ছে ভাই, এখন কি বলে জুয়া, রক্ষক যদি ভক্ষক হয় রক্ষা করবে কে? মানে কথা হচ্ছে এটাই। এখন যাদের যাদের রেসপন্সিবিলিটি হচ্ছে মানে এটা বন্ধ করা, এখন তারা তো এটা করছে না। আসলে এখানে একটা কথা বলি যে আমাদের যে দেশের মধ্যে যে শিক্ষা ধারা দুইটা আছে, এই জন্য আমরা বলি যে আমাদের আদর্শর যে একটা শিক্ষা এটা মাত্র ধরে রেখেছে আমরা কওমিওয়ালারাই। এটা আমাদের কওমির ঐতিহ্য, এটা আমরা ধরে রেখেছি। ধরেন আমরা নিঃস্বার্থভাবে যে কোনো একটা প্রতিবাদ আমরাই করি। জুলাই আন্দোলন, আমাদের কোনো এখানে কোনো প্রফিট নাই, আমাদের কোনো ভার্চুস নাই, কোনো এটা অ্যাডভান্টেজ নাই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রক্ত দিয়েছি আমরাই। যে কোনো একটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করছি আমরাই। তাই এটা হচ্ছে আমাদের শিক্ষার মূল ফাউন্ডেশন হচ্ছে এটা, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানি। এটা আমাদের শিক্ষা হচ্ছে এটা, যে কোন একটা অপছন্দনীয় কোন একটা জিনিস দেখবো সেখানে আমরা প্রতিবাদের আগুন আমরা জ্বলে উঠবো, এটা আমাদের শিক্ষা। কিন্তু পক্ষান্তরে আদারওয়াইজ আমাদের মধ্যে যে একটা জেনারেল শিক্ষা আছে, এই শিক্ষাটাকে যদিও আমাদের কতিপয় ভাইয়েরা তারা মনে করে যে এই শিক্ষাটাই আদর্শের শিক্ষা, যেটা কখনো আদর্শের শিক্ষা হতে পারে না। কারণ যে শিক্ষার আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি দেশের টাকা বিদেশে পাচার করেন, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি এই যে কি বলেছে যে সমকামিতাকে আপনি প্রমোট করছেন, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি ধর্ষণকে প্রমোট করছেন, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি
এই যে এলজিবিটি কে মানে প্রমোট করছেন, তাহলে সেই শিক্ষা কোনটা আদর্শের শিক্ষা হতে পারে না। এই জন্য আসলে তারা আমাদেরকে দোষারোপ করতে চায় নিজেদেরকে মানে ঢাকার জন্য। আসলে এই জন্য বলছি যে আমরাই একমাত্র শিক্ষা, যে শিক্ষা আমরা সবসময় প্রতিবাদ করি। এবং তারা যে শিক্ষাটা আছে জেনারেল শিক্ষা, এটা আসলে আদর্শের শিক্ষা না থাকবার কারণে এটা নামে মাত্র শিক্ষা, কিন্তু যার মানে এখানে আসলেই মানে এটা প্রকৃত শিক্ষা না হওয়ার কারণে কিন্তু আজকে তারা এগুলো প্রতিবাদ করছে না, বরং তারা প্রমোট করছে। আমি একটা ছোট প্রশ্ন ছিল যে আহ, আহ, ব্যক্তির অপরাধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, এটা তো মানে বিষয়টা কেমন হয়ে গেল, তাই না? তো ওরা যে দাবি করে যে ব্যক্তি অপরাধ করছে সেজন্য পুরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, তো এই বিষয়টা কেমন? এটা তো বললামই, এটা তো বললামই, এটা তো একটু আগেই তাহলে এটা একই যুক্তিতে এখানে রাষ্ট্র বন্ধ করা দরকার, কারণ রাষ্ট্রের জনগণ অপরাধ করছে, রাষ্ট্র তো তাদের আমরা যে দাবিটা হয় না। জি, দেখলাম একজন মুক্তির জন্য এর জন্য কোচি মেয়ে খোঁজা হচ্ছে, মানে ফোন আলাপ ফাঁস হয়েছে আমরা দেখেছি। তাহলে তো হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে রাইট। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে শাকিরুল আল হাসান ভাই বলছিলেন এক সময় যে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছিলেন। তো একটা আমার ছোট প্রশ্ন যে বর্তমান সমাজ ব্যবস্থায় শরিয়া আইন প্রতিষ্ঠা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে বলে আপনি মনে করেন, শাকিরুল আল হাসান না ভাই? দেখেন, এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফ ২য় খণ্ডের কিতাবুল আম্বিয়ার হাদিস, রাসূল তাআলা তাকুনুল খিলাফাতু আলা মানহাজিন নাবুওয়া, ইসলামী স্টেট ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে নবীজির প্রদর্শিত পথ অনুযায়ী। এখন এই যে আমাদের ইসলামী স্টেট আমরা কায়েম করতে পারছি না, তার অন্যতম একটা কারণ হচ্ছে পশ্চিমা সভ্যতা। এটা একটা কারণ। এখন এটাকে জি, আগে থেকে আমাদেরকে এটা পশ্চিমা সভ্যতা এবং এটা আমাদেরকে শিকলে বন্দী করে রেখেছে, যার ফলে এটা থেকে আমরা ফিরে আসতে পারছি না। এই যে ধরেন আমি আমি যে মসজিদে জুমা পড়াই, এখন আমি সমস্ত আলোচনা করতে পারবো। এখন আমি যদি কোন একটা যদি ইসলামের মানে আইনের কায়েমের কথা বলি, তখন ওখানে যারা বিএনপি আছে বা যারা অমুক দল আছে তারা হুট করে কেঁপে যাবে। কথা হচ্ছে উনিই তুই মুসলমান, উনি তো সবকিছু করছে, কিন্তু তারপরেও মানতে পারছে না কেন? কারণ তার গলার মধ্যে যে একটা জাতীয়তাবাদী মানে বেন্ডি পড়ানো আছে, শিকল পড়ানো আছে। যার কারণে এই যে পশ্চিমা পুরা সভ্যতাটাই হচ্ছে ইসলামের সাথে একটা চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জিং হয়ে কিন্তু তারা এটা আমাদের কাছে পাঠিয়েছে। ২ নাম্বার আমি যেটা মনে করি যে সবচেয়ে এটার চেয়ে যেটা একেবারে সবচেয়ে বড় মানে বিগেস্ট রিজন, তা হলো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলেছে মিশকাত শরীফ ১ম খণ্ডে ৩০ পৃষ্ঠার যতটুকু আমি মনে পড়ে, রাসূল কিন্তু বলেছেন যে আমার উম্মত ৭৩ দল হবে, তাই না? ৭৩ দল কিন্তু সবাই মুসলমান। রসুল কিন্তু বলেন না যে কাফেররা ৭৩ দল হবে। রসুল বলেছেন আমার উম্মত ৭৩ দল হবে। তার মানে ৭৩ দল সবাই রসুলের উম্মত দাবি করবে। সবাই জি, মোহাম্মদী দাবি করবে। সবাই মুসলমান দাবি করবে। তাই নয় মুসলমান। কি? কারণ রসুল তো জি, বলেছেন এটাই যে আমার উম্মত ৭৩ দল হবে। তার মানেটা কি? ৭৩ দল সবাই রসুলের উম্মত দাবি করবে, মোহাম্মদী দাবি করবে, মুসলমান দাবি করবে। কিন্তু রসুল বলেছেন মাত্র একটা দল হক, বাকিগুলো বাতিল। একটা বাতিল। মিল্লাতুন ওয়াহিদা। এখন কথা হচ্ছে সেই মিল্লাতে ওয়াহিদা যখন ইসলামী স্টেটের কথা বলে, তখন ৭৩ দল সবগুলো রাম বামের সাথে মিলে তারপর ওদের বিরোধিতা করে। যার কারণে এখন মুসলমানদের সাথে দাঁড়িয়ে যাচ্ছে। এটা লজিক্যাল কিন্তু। দেখেন আমরা যখন কথা বলি যে আমরা যখন কোন একটা রাষ্ট্রের সাথে যখন আমরা যখন তাদের রাষ্ট্রীয় কোন একটা জিনিসের মোকাবেলা করি, হুট করে দেখুন এই যে মানে কতক বন্ডরা টাকা খাইয়ে কোটি, কোটি টাকা খাইয়ে আমাদের বিরুদ্ধে তারপর নিয়ে আসবে। হ্যাঁ? এই যে ওয়াহাবি বলে এই বলে। ১৩ সালে যখন আমরা শাপলা চত্বরের কথা বলেছি, শাপলা চত্বর আন্দোলন করছিলাম, তখনই কিন্তু চট্টগ্রামের কিছু বন্ডার আমাদের বিরুদ্ধে মানে মাঠে নেমেছিল। তাই নয় কি? হ্যাঁ? এই যে কয়েকদিন আগে আমরা যখন জুলাই আন্দোলন করছি, তখনও প্রাথমিকভাবে আমাদের বিরুদ্ধে নামছে। আমরা যখন মোদী বিরোধী আন্দোলনের মধ্যে শহীদ হয়েছি, তখনও আলাউদ্দিন জিলাপির মতো এই যে বন্ড-সন্ডরা আমাদের বিরুদ্ধে বলেছিল। তার কারণটা কি? কথা হচ্ছে এটাই যে যেটা মিল্লাতুন ওয়াহিদা, একদল যেটা সত্যের প্রতীক, মানে সত্য দল একটা, এটা যখন ইসলামী খেলাফত কায়েম করতে চাইবে, আর ৭২ দল এসে তাকে কি এটা প্রতিবন্ধকতা করে কাদের সাথে? ওই পশ্চিমা ৫-৮টা দালালদের সাথে মিলে। যার কারণে আজকে বর্তমান হচ্ছে না। আচ্ছা এটা তো স্বাভাবিক। আচ্ছা একজন মানুষ বলেন, ধরেন আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাত একজন প্রকৃত অনুসারী আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। এখন একজন ভণ্ড সেও আলেম আমিও আলেম। এখন আমি একটা দাবি নিয়ে যদি এখন আমি ইসলামী রাষ্ট্র খেলাফা কায়েমের দাবি নিয়ে যদি আমি মাঠে নামি, এখন আর ১০ জন ভণ্ড যদি এখন আমার বিরুদ্ধে নামে, মানুষ তো এমনি তো কনফিউশনে চলে আসবে যে এই বেটা বলে কি?
তা আরো তো 10 জন আলেম তো ওনার বিরোধিতা করতেছে। এই এক দল বলে কি আরো 72 দল তো তার বিরোধিতা করতেছে। তো একটা মানুষও তো মানে ওইদিকে চলে যাবে। তো যার ফলে আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় এই দুইটাই। এক নম্বর পশ্চিমা সভ্যতা, যার কারণে মানে আমরা ইসলামে খেলাফত কায়েম করতে পারছি না। 2 নাম্বার আমাদের টুপিওয়ালা এই 72 দল, যার কারণে এই একটা দলে কোন একটা কিছু করলে 72 দল আমাদের পেছনে ওরা মানে টাকা দিয়ে আমাদেরকে লিলিয়ে দেয়, যার কারণে আমরা পেরে উঠতে পারছি না। দেখেন নাই আমাদের কোন একটা আলেম যদি মানে কোন একটা কাজ করে, ওরা নিয়ে আসবে কোথায় আমাদের মানে ব্যক্তিগত বিষয় কোথায়। ওরা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওরা বলতেন নবী অমুক তমুক, ওরা মনে করে যে এইটা না ওইটা না, ওরা গুস্তাখে রসুল, ওরা এই। আর ভাই আমি বলতেছি কোথায় কিসের কথা, আর ও নিয়ে আছে গুস্তাখে রসুল নিয়ে। কথা বুঝেন নাই? তো এটা কথা হলো। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 47-এর যে ব্রিটিশদের স্বাধীনতা অর্জন করেছিল ইসলামের ভিত্তিতে, কিন্তু পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কিন্তু এখানে এই সেকুলার পন্থী যারা মুসলিম ছিল বা মরারপন্থী মুসলিম যারা ওই সময় তৎকালীন সময়ে, তারা কিন্তু আলেমদের সঙ্গে গাদ্দারি করেছে। কিন্তু এই আলেম, এবং আমরা জানি যে পশ্চিম পাকিস্তানের পতাকা এবং পূর্ব পাকিস্তানের পতাকা কিন্তু একজন আলেম উত্তোলন করেছিলেন। কিন্তু ওখানেও মানে একটা বিষয়, হ্যাঁ ভাই, এটা হচ্ছে তা হচ্ছে কি জানে, হ্যাঁ আমি ওই ভাইয়ের কথা বলি, মাহমুদ উসমান ভাই। তো আমাদের ইসলামী খেলাফত কায়েম করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তাকানুল খিলাফাতু আলা মানহাজিন নবুওয়া। আমাদের দেশে যদিও বা এই যে তথাকথিত পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিক্যাল পার্টিরা রাজনীতি করছে ইসলামী নামে, কিন্তু একটা কথা মনে রাখবেন কি জানেন, আপনি সুয়েজ ছিদ্র দিয়ে উট প্রবেশ সম্ভব, আমাবস্যার রাত কালো না হয়ে সাদা হওয়া সম্ভব, আপনি সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম উদিত হওয়া সম্ভব, কিয়ামতের সুবহে সাদিক হবে, তারপর গণতন্ত্র দিয়ে কখন ইসলাম কায়েম হবে না। এটা আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রশিদ আহমদ লুধিয়ানবী তিনি আহসান ফাতোয়া 7ম খণ্ড 22-42 পৃষ্ঠা বলেছেন যে কোন একটা মাটির ফিলার উপর কি আর ছাদ ঢালাই দেওয়া যায়? যায় না তো। কথা হচ্ছে গণতন্ত্রের নামে মাটির দুর্বল ফিলিয়ার দিয়ে আপনি উপরে ইসলাম নামের আপনি দালান কায়েম করবেন, এটা কখনো সম্ভব না। এজন্য বলছি ইসলামী স্টেট কায়েম করতে চাইলে পশ্চিমা সভ্যতা 72 দলের সাথে মোকাবিলা করে রসুল যেভাবে করেছেন, কিভাবে করেছেন? রসুল দুইভাবে করেছেন, 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার জিহাদ। মক্কার 13 বছর জিন্দেগিতে দাওয়াতি কাজ করেছেন, মদিনার 10 বছর জিন্দেগিতে জিহাদ করেছেন। এই দুইটা কাজ করে কিন্তু ইসলামী খেলাফত কায়েম হবে। এই যে ধরেন আপনি সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, ওরা কি করেছে? ওরা কিন্তু জিহাদের মাধ্যমে করেছে। আর যারা পা চাটতে ব্যস্ত, তারা আজও পা চাটছে, কিয়ামত পর্যন্ত চাটবে, কিছু হবেই না। এখানে আরেকটা ব্যক্তি গঠন বা ব্যক্তিগতভাবে আমল করা, আমার যতটুকু আমার আয়ত্তে আছে, আমার মানে আমার যত সামর্থ্য ওই পর্যন্ত আগে তো আমার ইসলাম পালন করতে হবে, নাকি আগে রাষ্ট্র ক্ষমতা যাবো তারপর না ইসলাম না কায়েম? কথা হচ্ছে এটা তো ব্যক্তি জীবন থেকে শুরু হবে। কথা হচ্ছে ব্যক্তি জীবন, সামাজিক যে আপনি ব্যক্তি ঠিক করবেন, ফ্যামিলি ঠিক করবেন, এবং পাশাপাশি আপনাকে মানে এটা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিষয়টা এমন না যে আপনি শুধু নামাজ রোজা নিয়ে পড়ে থাকবেন, আর কি যে বুটের সময় আপনি ওখানে যারা আছে নাস্তিক রামবাম আছে তাদেরকে বুট দিয়ে আবার ওই দলের সাথে সাপোর্ট করবেন, এটা তো এমন হয় না। বরং আমি যেটা বলেছিলাম ওই যে মুরতাকিবুল মানে ফাহুয়া যালিমুন লিনাফসি মুরতাকিবুন হারামান বিল ইজমা। হ্যাঁ, যেটা বলেছিলাম যে হার মুসলমান পর হাসবে ইস্তিতাআত, প্রত্যেক মুসলমানের উপর সামর্থ্য অনুযায়ী এটার মিনিংটা কি? বরং আপনি ব্যক্তিগত আমল করবেন, ফ্যামিলিকে আপনি ঠিক করবেন, সমাজকে ঠিক করবেন, তারপরে এই যে যতটুকু আপনার সাধ্য, আপনার মানে এবিলিটি অনুযায়ী আস্তে আস্তে কি করা, আপনি এদিকে এগিয়ে নিয়ে যাওয়া আর কি। এর মানে এই না যে আপনি নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি দাড়ি ঠিক নাই, মাথা টুপি ঠিক নাই, আপনি কিছু ঠিক নাই, শুধু ইসলাম কায়েম করবেন বলেই যে আপনি গিয়া করবেন, এটা না। আগে ওই যে আছে না, আপনি গিয়ে আছে তো তারিখ দামেস্কের মধ্যে একটা হাদিস আসছে তো, সাহাবা ইকরাম মাত্র একটা রসুলের সুন্নাত মিসওয়াক ভুলে যাওয়ার কারণে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করার পথে ছিল। তো রসুলের আদর্শ ঠিক রেখে, হ্যাঁ মানে তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আমলমুখী হয়ে তারপর হচ্ছে আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। আমার আরো কিছু প্রশ্ন আছে, যেহেতু আমরা আমাদের যে মূল সংশ্লিষ্ট আলোচনার সাথেই প্রশ্ন, সেটা হচ্ছে প্রেম। আমরা যে সমাজে প্রেম, অবৈধ বিবাহ বহির্ভূত যে সম্পর্কে যখন স্বাভাবিক হয়ে যাওয়া, বা একজন আমার সামনে বা একজন যে সাধারণ মানুষ যখন দেখতেছে যে তার সামনে ছেলে মেয়ে অবাধে প্রেম করতেছে, একটা মেয়ে একাধিক ছেলের সঙ্গে করতেছে, একটা ছেলে একাধিক মেয়ের সাথে প্রেম করতেছে, বা তারা এই ধরনের কাজ করতে পারছে বা শারীরিক মিলামেশা করতে পারছে, কিন্তু সে হয়তো সে বিবাহিত বা সে তার চেহারা অত খারাপ না, তার সঙ্গে কোনো মেয়ে আসে না, তখন তখন হয়তোবা সে ধর্ষণের প্রতি উদ্বুদ্ধ হয়। এটার কোনো কারণ কি না জানতে চাচ্ছি। ধর্ষণে এটা একটা কারণ হতে পারে কিনা?
তাই তো? না, এখানে দেখেন আসলে আমাদের সমাজের মধ্যে এটা একটা সবচেয়ে একটা বিগ প্রবলেম হচ্ছে এটা একটা। তা হচ্ছে যে দেখেন আমাদের সমাজের মধ্যে বিবাহটাকে করা হয়েছে হার্ড এবং জিনাকে করা হয়েছে সহজ। আপনি যদি ধরেন আপনি যদি একটা মানে জিনা করতে চান ১ প্লেট ফুচকা দিয়ে জিনা করা যায়। ১ প্লেট ফুচকা দিয়ে আপনি জিনা করা যায়। একটা আইসক্রিম দিয়ে জিনা করা যায়। ৳১০০ ৳২০০ দৌলো দিয়ে গিয়ে আপনি জিনা করতে পারেন। নাউজুবিল্লাহ। কিন্তু কথা আপনি যদি বিয়ে করতে চান, এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠা হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। গাড়ি-বাড়ি লাগবে, এ লাগবে, সে লাগবে। এটাই হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় কাঠামো। এটা হচ্ছে আমাদের মানে এটা খারাপ এটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। কারণ রাষ্ট্রের মধ্যে এখন আপনি দেখেন, আমি যদি আপনাকে মানে ওপেনলি বলি যে, আমি ইমাম সাহেব। আমি যদি এখন ১৮ বছর নিচে যদি আমি বিবাহ পড়াই, এখন আমাকে ধরা হবে। অথচ তারা যে এতদিন পর্যন্ত এক মানুষ আরেকজনের ফ্যামিলিতে গেল, খাইলো, নিলো, হ্যাঁ? কাজিয়ে লিখলো, এতগুলো কারো দোষ নাই। কিন্তু আমি ইমাম সাহেব পড়লাম কেন? আমার দোষ। কথা বুঝলেন না? এটাই তো মানে দিস ইস দ্যা রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি। এটা তো আমাদের সমাজের বাস্তবতা নয় কি? তো এই যে ধর্ষণে এটা একটা কারণ হতে পারে যে বর্তমান প্রেমের যে মানে বিস্তার সয়লাভ হওয়া। আরে প্রেম আমরা যেটাকে বলছি প্রেম এটাই তো মানে দর্শনের রূপ নিচ্ছে, তাই না? আপনি যেটা মদ সেটা তো মদই। এটা আপনি বোতল বলেন, গাঞ্জা বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, ড্রিংক বলেন, যেটাই বলেন। মদ তো মতই। আপনি যেটা জিনা সেটা জিনাই। এটা জোর করে হোক, এটা সম্মতিত হোক, এটা প্রেমের মাধ্যমে হোক, কি যে নামে হোক। দর্শন তো দর্শনই। তো বর্তমান যে দর্শন বাড়ার অন্যতম আরেকটা কারণ আপনি যেটা বলছেন অবশ্যই অফ কোর্স এটা হতে পারে। তা হলো কি যে প্রেমের মানে তথাকথিত প্রেমের সয়লাভ হওয়া। তথাকথিত প্রেমের সয়লাভ হওয়া। এই যে হচ্ছে। নিজের টিচার হয়ে নিজের স্ত্রীকে গিয়া নিজের মানে ছাত্রীকে প্রেমের গিয়া দিচ্ছে। এটা প্রস্তাব দিচ্ছে। একসাথে হচ্ছে। তো এই যে এটার কারণে কিন্তু হচ্ছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা যে আরেকটা কারণ এটাই হতে পারে যে ছেলেটা ধরেন একটা মানে সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে নাই বা ঘরবাড়ি এত ভালো না। এখন সে বিবাহ করতে পারছে না। এখন তার একটা তো যৌবনতা বলতে এটা যৌবনতা একটা ক্ষুধা। এটা একটা কথা, মূল্যবান কথা। যে আপনার পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে তখন আপনি হালাল কি আর হারাম কি কেউ চিনে না। আর পেটের ক্ষুধা তো আর আপনার কাছে চিনে না। এইজন্য মানুষ চুরি করে কেন? পেটের দায়ে তো চুরি করে। কারণ হালাল খাবার যদি না থাকে তো আপনার পেটকে তো আপনি সান্ত্বনা দিতে হবে। এজন্য মানুষ হারাম খায়। তো আপনার যৌবনতার খিদা যদি আপনার উঠে যায়, হালাল খাবার না পেলে আপনি হারামে ঝাঁপ দিবেন এটাই স্বাভাবিক। এটাই লজিক্যাল। হ্যাঁ? মানুষের পেটের ক্ষুধা যেমন যৌবনতার ক্ষুধাও ঠিক তেমন। তো আপনার যদি এখন যৌবনতার ক্ষুধাকে আপনার মিটানোর জন্য তো আপনাকে হালাল ওয়েতে আপনাকে বিবাহ এটাকে সহজ করতে হবে। আর আপনি একটা ছেলে যদি প্রেমও করতে না পারে, নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক বা বিবাহটাও যদি কঠিন হয়ে যায়, কোন কিছু যদি না পারে, এখন তার যৌবনতার ক্ষুধা মিটানোর জন্য তো হারাম ওয়ে এটা বেছে নিবে, দর্শন করবে, রেপ করবে, এটাই তো স্বাভাবিক। এজন্য এটা যদি বন্ধ করতে চায়, তা আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিবাহটাকে এটাকে সহজ করতে হবে। জি, এটা একটা গুরুত্বপূর্ণ রিজন হতে পারে। আহ, এখানে আরো দুইটা প্রশ্ন এসে যায় আমার জেনে জেনে যেটা আসতেছে, সেটা হলো যখন একজন পুরুষ, বিবাহিত পুরুষ অথবা তার চেহারা ওইরকম সুন্দর না, তো হয়তোবা সে বার্ধক্যে পৌঁছে গেছে অথবা আগে বা এর হতে পারে, সে যখন দেখতেছে একটা নারী তার পছন্দ, কিন্তু ওই নারীটা আরেকজনের সাথে মানে অবৈধভাবে সে শারীরিক মেলামেশা করতেছে, কিন্তু তার সাথে আসতেছে না, তখন সেও তো, তখন যদি তার সঙ্গে যদি সে করতে পারে, আমার সঙ্গে যখন করবে না কেন, তখন তার সঙ্গে জোর করে করে, এমন কিন্তু ঘটনা ঘটে। প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই, তখন কিন্তু জোর করে করতেছে, কিন্তু ওই মেয়েটাই আর একটা ছেলের সঙ্গে কিন্তু করতেছে, এটা এই ধরনের হ্যাঁ, হতে অপকর্ম পারে। করতেছে। কিন্তু এই তখন এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটা কিভাবে সম্ভব কিনা, মানে বিয়ের প্রলোভন অবশ্যই। দেখিয়ে ধর্ষণ এটা করা। তো সম্ভব না। এটা তো অহরহ হচ্ছেই। এটা অহরহ হচ্ছেই। এটা মানে সম্ভব না, বরং এটা হয়ে আসতেছে, এখন হচ্ছেই। এটা আসলে মূল কারণ হচ্ছে কি জানেন? আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে মানে বিচারহীনতা বা শরিয়া কায়েম না থাকার কারণ। হ্যাঁ? আরেকটা কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির গতভাবে আমাদের যে রেসপন্সিবিলিটির মধ্যে যথেষ্ট আমাদের ঘাটতি আছে। হ্যাঁ? এখন প্রত্যেক ফ্যামিলি যদি এটা যদি মানে নিজের সন্তানদেরকে যদি মানে করে রাখে, হ্যাঁ? গাইড যদি গাইড দেয় তাহলে কখনো এটা হওয়ার কথা না। আর আমাদের মা বোনরাও মানে বিবাহর কথা বললেই যে মানে একটা জাপ দিয়ে মনে হয় যেন আমার ফ্যামিলি নাই, মানে বিবাহ দেওয়ার জন্য আমি এতিম, আমার জন্য কেউ নাই, যে আমাকে প্রেম করেই মানে বিবাহ করতে হবে।
মানে এমন একটা, আমি মানে এগুলো দেখলে আমাদের এদিকে চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, তজিয়া গ্রুপ বলে একটা কথা আছে, মানে আপনি বুঝবেন কিনা জানি না। চট্টগ্রাম তজিয়া গ্রুপ মানে হচ্ছে এই যে একজন আরেকজনের সাথে পালাইয়া গিয়া হিটিস পিটিস কইরা তারপর একটা ভিডিও বার্তা দেয় যে আমরা সুখে আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমি অমুকের সাথে সুখে আছি, আপনারা কিছু করবেন না। এটা আমাদের এদিকে মানে প্রচলিত ভাষা তজিয়া গ্রুপ বলে। তো এগুলো সবকিছু হচ্ছে মানে আমাদের মানে রেসপন্সিবিলিটির এটা আমাদের অভাব। হ্যাঁ, আমি মনে করি আর কি। আচ্ছা, আরেকটা আমি এই আলোচনা সংশ্লিষ্ট, সেটা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা এবং পশ্চিমা শাসন ব্যবস্থার পার্থক্য, বা এই যে আইন প্রয়োগের, বা যেমন ইসলামী শরীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েমের পূর্বে আগে পরিবেশ তৈরি করে, মানুষ যেন মানতে পারে, বা মানুষ এটা একটা পরিবেশ, বা যেন ব্যক্তি গঠন, সমাজ গঠন, এটা একটা পরিবেশ যেন এমনিতে যখন পরিবেশ তৈরি হয়ে যাবে, অপরাধ বোধ এমনিতেই কমে যাবে। এরপরে দু একটা ঘটনা ঘটলে তখন শরীয় আইন যে কঠোরতা আছে এটা প্রয়োগ করা। তো এটা একটা বিষয়। তো এই যে একটু পার্থক্যটা, যে ইসলামী শরীয় আইন এবং পশ্চিমা শরীয় আইনের যে একটু পার্থক্য, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি আসলে কোনটা। মানে আমরা তো দেখা যায় যে চোর চুরি করলে মেরে ফেলে দিই, অথচ যদি তার শাস্তি হত্যা করা না, কিন্তু আমরা পাবলিক রাগে ক্ষোভে মেরে ফেলে দিচ্ছি। মানে এই যে একটা বিষয়। আবার আহ, বা কাউকে যদি অবাধে যদি এই ধরনের শাস্তি প্রয়োগের নীতিমালা দেওয়া হয়, তো দেখা যায় যে পারিবারিক সমস্যা আছে, তাকে আমি ধর্ষণ বলে তারা হত্যা করে ফেলবো। তো এই যে দুইটা বিষয় বললাম, তো পশ্চিমা আইন এবং ইসলাম আইনের মধ্যে আইন প্রয়োগের যে পর্যায় এবং পার্থক্য, অথবা আরেকটা বিষয় হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝি, বা কোন ধরনের শাস্তিকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি বলা যেতে পারে। বা আমরা জানি, আমরা সবাই দাবি করি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো এই যে পাবলিক কিন্তু দেখলাম যে যারা অভিনেতা, আমি দেখলাম যারা অভিনেতা কয়েকজন দেখলাম, সেও কিন্তু সরিয়ে আইন চাচ্ছে, যদিও সে নাটক সিনেমা বানায়, সেও বলতেছে ইসলামিক দেশগুলোতে যেভাবে উন্মুক্ত স্টেডিয়ামে শাস্তি হয়, সেও কিন্তু চাচ্ছে। এই খোলাসা করলে ভালো হয় আর কি, আশা করি দর্শক। এবং আচ্ছা, আমি একটু প্রথম যোগ কথা করি, হচ্ছে এটাও কিন্তু বলে ইসলামী যে বর্তমান বিচার ব্যবস্থায় দ্রুত বিচার চাওয়া, এটাও তারা নিশ্চিত করতে চায়, এটাও বলে। জি, কথা হচ্ছে, আসলে আমাকে একটু বিদায় দিলেও সহজ হয়, আমি বিদায় গ্রহণ করবো ইনশাল্লাহ। আমি এটা শেষ করি যে প্রথম আমরা কথা শেষ হচ্ছে, দিকে আসছি। জি জি জি, এখানে হচ্ছে মানে ইসলামী সভ্যতা এবং হচ্ছে মানে প্রচলিত আইনের সাথে এটা হচ্ছে মানে মানে পরস্পর, এটা তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। এটা মানে পুরাটাই হচ্ছে কন্ট্রাডিকশন আমি যদি বলি। কারণ কথা হচ্ছে ইসলামীর জ্ঞার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার উপর আস্থা, মানে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর গণতন্ত্রের মূল জ্ঞাটাই হচ্ছে মানে জনগণ নির্ভর। এটা হচ্ছে এদিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে পরস্পর হচ্ছে কন্ট্রাডিকশন দুটোর মধ্যে। আর কন্ট্রাডিকশন হওয়ার কারণে কিন্তু সবকিছু হচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের প্লিজ এটা একটু খুব মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, ইসলামের মূল, ইসলামী সভ্যতার বা খিলাফার বা শরিয়ার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে কেন্দ্র করে। যে আমাদের সবকিছু আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, সবকিছু হয় আল্লাহ তাআলার আইনে, সবকিছু হয় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নির্দেশে। বা আমরা সমস্ত আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে মনে করি। আর জনগণ আর গণতন্ত্র মনে করি কি সবকিছু গণ মানে সবকিছু জনগণই। যার কারণে তারা মানে সব জনগণের জন্য সবকিছু করতে গিয়ে তারা আর দিনকে তোয়াক্কা করে না। একটা জনগণের জন্য একটা করতে গিয়ে আরেকটা ক্ষতি করে ফেলে। হ্যাঁ, কিন্তু ইসলামী সভ্যতা বলে এটা না। আচ্ছা, একটা কথা বলেন যে একটা মোবাইল, এটা কিভাবে কোন সমস্যা দেখা দিলে কিভাবে সলিউশন হবে, কিভাবে সমাধান হবে, এটা আমি আর আপনি যারা মোবাইল ব্যবহার করে আমাদের চেয়ে যিনি তো মোবাইল মেকার বা মোবাইল যিনি বানিয়েছেন, হ্যাঁ, সে তো অবশ্যই বেশি ভালো জানে, তাই নয় কি? অবশ্যই ভালো জানে। এখন আমরা যারা মানব আছি, আমরা আমরা জীবনে চলার পথে কিভাবে আমাদের মানে গাইড দরকার, কিভাবে আমাদের কোন সমস্যার জন্য, কোন প্রবলেমের জন্য কোন সলিউশন দরকার, এটা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি তো অবশ্যই ভালো জানেন। এইজন্য তিনি যে গাইডনেস হিসেবে যে বুক দিয়েছেন, কোরআন দিয়েছেন, এটা নিয়েই যদি আপনি যে শাসন ব্যবস্থা, এটাকে হচ্ছে কি খেলাফা। আর জনগণ মনে করে এটার সাথে পুরাটাই হচ্ছে কন্ট্রাডিকশন। আপনি যদিও মনে করেন যে কিছুটা কিছুটাতে এটা খুবই মানে মানে চাকচিক্য দেখা যায় গণতন্ত্রের আইন, এটা তো ভালো, এটা তো ভালো, এটা তো এরকম ভালো দেখা যায়, জনগণের জন্য এটাই তো ভালো হবে, কিন্তু এগুলো আসলে মূলত ভালো না। এগুলো ওই চকচক করলে শোনা হয় না। যেমন আমি যদি আপনাকে একটা কথা বলি, এটা বলে আমি এই পয়েন্টটা শেষ করতে চাই। আচ্ছা বলুন, আপনার সমাজের মধ্যে, আপনার জি আপনার ইলেকশনের মধ্যে আপনার সমাজে ধরেন 500 মানুষ আছে, 500 মানুষ। আপনি ওখানে বুড়ে দিয়ে দাঁড়িয়েছে ধরেন কত, 5 জন মানুষ দাঁড়িয়েছে। তাহলে একজন 100 পাইলে পাইলে এলাকা থেকে কজন পাবে? 5 জনে 500। ধরেন একজনে পেয়েছে 150, আরেকজনে পেয়েছে 50,
আরেকজনে পেয়েছে, আর 3 জনে পেয়েছে 303, 100, 100, 300। আচ্ছা, এখন কে জিতছে? প্লিজ রিপিট আফটার মি, কে জিতছে? এখন যে 150 পাইছে সে জিতছে না? সে জিতছে। আসলে এটা কি জি। জিতছে? না, এটা 150 মানুষ চাইছে যে না, বরং তাকে 350 মানুষ বয়কট করেছে। আমাদের দৃষ্টিকোণ হচ্ছে 350 মানুষ বয়কট করেছে, কারণ সে 500 মানুষ থেকে মাত্র সে 150 মানুষ তাকে চেয়েছে, আর 350 মানুষ তাকে ভোট দেয় নাই। অথচ গণতন্ত্রের আইন হচ্ছে সে মানে 150 মানুষ পেয়ে সে জিতেছে, আর 350 মানুষ যে বয়কট করেছে এটার কোনো মানে জ্ঞান নাই। অথচ আপনাকে কত চমৎকার যে মানুষ নির্বাচন করে, মানুষ তাকে পছন্দ করেছে, মানুষ তাকে মানে কি বলেছে, নির্বাচিত করেছে, মানুষ তাকে ভোট দিয়েছে পছন্দ করে, আর 150 তো দিয়েছে, আর 350 মানুষ তো তাকে বয়কট করেছে। কিন্তু 350 মানুষের কি কোনো কি আছে? নাই। তো এটাই হচ্ছে, আপনি প্রত্যেকটা গণতন্ত্র আইন যদি আপনি বাহ্যিক ভাবে এটা আপনাকে দেখতে মনে হবে যে এটা এত চাকচিক্য, কিন্তু আপনি যদি এভাবে প্রত্যেকটা যদি আপনি পর্যবেক্ষণ করে দেখেন, কিন্তু দেখবেন যে একটার মধ্যে কোনো মানবতার মুক্তি নাই, বরং সব মানবতার মুক্তি শুধুমাত্র নিহিত থাকবে তা হচ্ছে ইসলামী খেলাফার মধ্যে। এটাই হচ্ছে মানে বাস্তব। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে যেহেতু গণতন্ত্রের ধারণা হচ্ছে জনগণ ক্ষমতার উৎস, তাহলে যে ব্যক্তি ধর্ষণ করলো সে তো একটা জনগণ, মানে ক্ষমতার উৎস থেকে ধর্ষণটা হয়েছে, তা এটা অপরাধ হবে কেন? এটাই এটাই মানে ওনাদের কথার কোনো লাভার্থ থাকবে না, এটাই। জি। 2 নাম্বার যেটা দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন, মানে দৃষ্টান্ত মানে এটার মিনিংটা কি? মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দৃষ্টান্ত? এটার মিনিংটা কি? দৃষ্টান্ত মানেটা কি? আমরা সবাই তো বলি যে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, দৃষ্টান্তমূলক। এই ব্যাপারে আমি যদি আপনাকে একটা বিষয় করি, যে সূরা বাকারা 179 নাম্বার আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একটা চমৎকার কথা বলেছেন, যে আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা কিসাস করো, আর বলেছেন কিসাসের মধ্যেই কিন্তু আবার জীবন। কাদেরকে বলেছেন? যাদের ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানী আছেন তাদেরকে বলেছেন। এখানে কিন্তু আবার কি আছে? জীবন আছে। এই যে দৃষ্টান্তের জন্য আমি চমৎকার একটা দৃষ্টান্ত উদাহরণ আমি এটাকে মনে করি। মানে দৃষ্টান্ত যে বিষয়টা বোঝানোর জন্য, মিনিংটা বোঝানোর জন্য একেবারে দৃষ্টান্তমূলক একটা এক্সাম্পল হচ্ছে এটাই। যে দেখেন, একজন মানুষকে যদি আপনি যখন ইসলামী শরিয়া মেনে যখন একজনকে কিসাস নিবেন, তখন ওই কিসাসের কারণে আল্লাহ বলেছেন সেখানে জীবন আছে। কথা হচ্ছে, জীবন তো শেষ, আবার থাকবে কেমনে? এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে একজন মানুষকে যদি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি প্রকাশ্যের মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে, তাই এই না যে আপনি হুটহাট করে মাথা গরম করে অপরাধ কতটুকু করেছে আর করে না সবকিছু আপনি তদন্ত না করে হুট করে আপনি হত্যা করে ফেলবেন, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে না। বরং এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বা ক্ষমতার মাধ্যমে, হ্যাঁ, শরিয়ার মাধ্যমে আপনি যদি একজনকে কেসাস দেন, ওই কেসাসের মাধ্যমে মানুষ দৃষ্টান্ত হাসিল করবে, ইবরত হাসিল করে তারা আর কখন কি এই পাপটা করবে না। এটাই হচ্ছে দৃষ্টান্তের মিনিং। তো এই যে আল্লাহ তাআলা কিন্তু এটাই বলেছেন, একজন মানুষ যদিও এখন নিহত হয়েছে, কিসাসান একজনকে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে দেখে তো আরো 10 জন মানুষ তো কি মানে মানুষকে হত্যা না করবে না, কিসাসান তারা মরবে না, তাদের জীবনটা বেঁচে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন যে এখানে কিসাসের মধ্যে জীবন আছে। তো এই যে ঠিক তেমনি ভাবে আপনি দর্শনের ক্ষেত্রে, আপনি একজন দর্শককে যদি আপনি রাষ্ট্রীয় ভাবে একবার আয়োজন করে যদি আপনি শাস্তি দেন, তাহলে আর জীবনে বাংলাদেশের মধ্যে আর গিয়া হবে না। সবাই ওই একটা স্টোরি থেকে, একটা ঘটনা থেকে দৃষ্টান্ত হাসিল করে, ইবরত হাসিল করে তারা আর সেই পাপের মধ্যে মানে পুনরাবৃত্তি করবে না বা সেই পাপের ধারে কাছে যাবে না। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদেরকে শুধরায় নিবে। এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। তা আশা করি আমি ভুল কিছু বলি নাই, মানে আমি মনে হয় এটাই মানে সঠিক আর কি। জি। তো প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ থেকেই আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় আলোচক মুফতি শাকিরুল্লাহ আল আসাদ হাফিজাউল্লাহ। তো এর আগেও মাওলানা ইফতেখার উদ্দিন হাফিজাউল্লাহ আলোচনা করেছেন। তো আমরা সামনে আজকে এই পর্যন্ত আমরা এখানেই শেষ করছি। তো আমাদের সম্মানিত আলোচক বৃন্দুকে অসংখ্য ধন্যবাদ, যে যেনারা ওনার অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন, এবং যে শিরোনামে আমরা আলোচনা করছি অত্যন্ত সময় উপযোগী একটা শিরোনাম। আমরা সবাই শুধু এই আলোচনাই করছি যে ধর্ষণ হচ্ছে, শাস্তি চাই, কিন্তু আসলে এর উৎসগুলো, কারণগুলো যদি আমরা খুঁজে না বের করি তাহলে আমরা এইগুলো বন্ধ করতে পারবো না। আমরা যদি আজকে বা কালকে যদি পুরা দেশের যত মদখোরকে আমরা যদি হত্যা করে ফেলি, তো যদি মদের কারখানা বন্ধ না করি 10 দিন সময় লাগবে না,
আবার এর চেয়ে ডাবল মদখোর বা নেশাখোর তৈরি করে ফেলে, কারণ তাদের কোম্পানি বিক্রি করতে হবে। তারা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, অ্যাডের মাধ্যমে তারা এটা এই মদখোর তৈরি করবেই, কারণ নাহলে তো ব্যবসা চলবে না। তো অতএব আমরা আসুন আমরা মূল কারণগুলো খুঁজে বের করি, অন্যথায় আমরা শুধু জাস্ট মিছিল মিটিং হবে, এই আলোচনা হবে, এতটুকুই। এরকম আমরা আসিয়া বলেন অসংখ্যবার দেখেছি যে, এবং হাদির মতো ব্যক্তি যেটা এত পপুলার, তার পর্যন্ত বিচার হয়নি। অতএব এগুলো আসলে সাময়িক তৃপ্তি আসবে, এতটুকুই, কিন্তু আসল সমাধান হবে না এবং এছাড়া আরো বাড়বে। তো এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ আলোচককে এবং দর্শকরা বুঝতে পারছেন। এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং তাহলে আমরা উৎসাহ পাবো আগামীতে এই ধরনের আলোচনা করার জন্য। এখানে শেষ করছি, এবং যারা কষ্ট করে আলোচনা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দেশকে হেফাজত করে, বিশ্বকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।